ছিল এই গ্রাফ থেকে কিন্তু আমরা আসলে দেখতে পাচ্ছি যে এখানে বিজনেস ক্লাস, অনলি বিজনেস ক্লাস আছে হচ্ছে ভিস্তারা এয়ারলাইন্সের এবং এয়ার ইন্ডিয়া, এই দুই এয়ারলাইন্সের অনলি বিজনেস ক্লাস আছে। আর বাকি কিন্তু সবার হচ্ছে ইকোনমি ক্লাস। এবং প্রাইস বেশির দিকে যদি আমরা দেখি, ভিস্তারার প্রাইস সবচেয়ে বেশি এবং এটা বিজনেস ক্লাস। আর সবচেয়ে কম প্রাইস হচ্ছে এয়ার এশিয়ার, যেটা ছিল আমাদের এটা ইকোনমি ক্লাস। তো এই গ্রাফ থেকে আমরা এটা কিন্তু খুব ইজিলি বুঝতে পারছি। সো এখন আমাদের কথা হচ্ছে যে আমরা যে ডাটাটা দেখছি, এই ডাটাটা ছিল আমাদের টোটালি ডিপার্চার টাইম হোক আর অ্যারাইভেল টাইম হোক সবগুলো একসাথে মিলিয়ে। এখন আমরা দেখতে চাচ্ছি যে আসলে লেট নাইটে টিকিটের দাম বেশি নাকি আমাদের মর্নিং এ টিকিটের দাম বেশি, এই বিষয়টা যদি আমরা দেখতে চাই, তাহলে আমাদেরকে এই ডাটাটাকে প্রথমে দুইটা ভাগ করে নিতে হবে। আমরা ডিপার্চার টাইম এবং অ্যারাইভেল টাইম অনুযায়ী দুইটা গ্রাফ তৈরি করে ফেলবো। সো সেজন্য আমাদের কি ডাটা যেহেতু লুট করা আছে, ডেটা ডট হেড দিয়ে আমরা একটু দেখে নিই আবার আমাদের ডেটাগুলোর কলাম, জাস্ট এক্সিকিউট করব। সো এটা ছিল ডেটা কলাম। আমাদের 5 মিনিট লাগবে, 5 মিনিট পরে আমরা মাই স্কুলের ক্লাসটা শুরু করব। সো এটা দিয়ে আমরা সোর্স সিটি আমরা হেডিং গুলো দেখে নিলাম। সো এখন আমরা কি করব, গ্রুপ বাই করব। যেহেতু আমরা গ্রুপ বাই দিয়ে ডেস্টিনেশন টাইম এবং হচ্ছে ডিপার্চার অ্যারাইভেল টাইম এই দুটাকে আমরা আলাদা করব। সো গ্রুপ বাইয়ের লিঙ্কটা, কমান্ডটা কি ছিল, জাস্ট ডেটা ডট ডেটা বলতে কি বোঝাচ্ছে, ডেটা বলতে বোঝাচ্ছে আমরা যেই লোডটা করেছি এক্সেল ফাইলটা, ডেটা ডট যেই ডেটার মাধ্যমে যেভাবে এক্সেল ফাইলটা আমরা লুট করেছিলাম প্রথমে, মনে আছে কিনা, আমরা প্রথমে এই ডেটাকে লুট করে নিয়েছিলাম, এটা হচ্ছে সেই ডেটা আর কি। সো ডেটা মানে হচ্ছে আমাদের যে এয়ারলাইন্সের ফ্লাইটে যে তথ্যগুলো, সেই তথ্যগুলো। সো ডেটা ডট কমান্ডটা কি ছিল, গ্রুপ বাই, GROUP, গ্রুপ বাই। গ্রুপ বাই দিয়ে আমরা কোন ভ্যালুর উপর গ্রুপ বাই করব, আমরা গ্রুপ বাই করব ডিপার্চার টাইমের উপর ভিত্তি করে। সো ডিপার্চার টাইমটা আমরা এখানে কপি করে নিয়ে নিব। সো ডিপার্চার টাইমটা আমরা নিব, নেওয়ার পর আমরা এখন, যেহেতু আমরা টার্গেট হচ্ছে আমাদের প্রাইস, যে প্রাইজের উপর ডিপেন্ড করে আমরা এটা দেখবো। সো এই প্রাইস, সুতরাং আমরা এখানে পাস করব হচ্ছে প্রাইস। সো আমরা প্রাইসটা পাস করব। এরপর আমরা বের করব হচ্ছে গড়টা কত, মানে অনেক প্রাইজ আসবে, এই প্রাইজের মধ্যে ডিপার্চার টাইম অনুযায়ী গড় কিরকম সেটা আমরা বের করব। সো আমরা এটা এক্সিকিউট করি। সো এক্সিকিউট করলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আফটারনুনে 18,180, ইয়া আর্লি মর্নিং হচ্ছে 20,000, ইভিনিং হচ্ছে 21,000, লেট নাইটে হচ্ছে 9,000। তার মানে এই গ্রাফ থেকে আমরা, এই ডেটা থেকে আমরা দেখতে বুঝতে পারছি যে আমাদের লেট নাইটে যে বিমানগুলো ডিপার্চার করে, সেই ডিপার্চার গুলোর টিকিট প্রাইস কম। এবং সবচেয়ে বেশি হচ্ছে আমাদের দেখেন নাইটে যে বিমানগুলো ছাড়ে সেই বিমানগুলো সবচেয়ে বেশি। তো একইভাবে আমরা এটা যেরকম করলাম ডিপার্চার টাইমের উপর ভিত্তি করে, একইভাবে আমরা অ্যারাইভেল টাইমের উপর ভিত্তি করে আবার দেখে নিব, অ্যারাইভেল টাইমের উপর ভিত্তি করে যে প্রাইসটা কিরকম। সো অ্যারাইভেল টাইমের উপর ভিত্তি করে সেম একইভাবে আমরা ভ্যালুগুলো তৈরি করি। এবং আমরা দেখতে পাচ্ছি যে সবচেয়ে বেশি প্রাইস হচ্ছে মর্নিং এ, যেটা অ্যারাইভেল হয়, সকালে যেটা এসে পৌঁছায় সেই বিমানের টিকিট, সরি ইভিনিং, বিকেলে যেটা এসে এসে পৌঁছায় সেটার প্রাইস সবচেয়ে বেশি। এবং সবচেয়ে কম হচ্ছে লেট নাইটে যে বিমানটা আসে সেই বিমানের টিকিটের প্রাইস সবচেয়ে কম। সো আমরা এই ডিপার্চার টাইম এবং অ্যারাইভেল টাইম এই দুইটাকে বেস করে আমরা আহ, একটা গ্রাফ দেখব, আমরা একটা ভিজুয়ালাইজেশন দেখব। সেই ভিজুয়ালাইজেশনের জন্য আমরা কি লাস্টে যেটা করেছিলাম, আমরা এসএনএস মানে হচ্ছে কি আমাদের সিবর্ন। সো সিবর্ন থেকে আমরা ক্যাটাগরি যে প্লটটা আছে, ক্যাট প্লট, সেই ক্যাট প্লটে আমরা জাস্ট ডেটাটা পাস করব। সো ডেটা পাস করার জন্য আমরা জানি সিম্পলি সব ক্ষেত্রে একই রকম, ডেটা ইজ ইকুয়াল টু ডেটা। এরপর আমরা এক্স অক্ষ বরাবর আমরা রাখবো হচ্ছে ডিপার্চার টাইম, আমরা এক্স অক্ষ বরাবর আমরা ডিপার্চার টাইমটা রাখবো। সো কন্ট্রোল সি দিয়ে আমরা ডিপার্চার টাইমটা নিয়ে নিচ্ছি। সো একইভাবে আমরা ওয়াই অক্ষ বরাবর কি রাখবো, প্রাইস রাখবো। সো প্রাইস। এরপর আমরা ধরি আমরা একটা বার বার গ্রাফ চাচ্ছি আর কি, ক্যাট প্লটে আমরা বার চাচ্ছি। সো আমরা বার দিয়ে দিব। সো এটা দিয়ে আমরা এখন পিএলটি পিএলটি ডট প্লটটাকে এখন শো করব। সো শো করার পর আমরা দেখতে পাবো, আমাদের গ্রাফটা দেখতে পাবো। সো এটা এক্সিকিউট হচ্ছে।
সো এভাবে এক্সিকিউট হয়েছে। সো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি গ্রাফটা যে আসলে কোনটা, যেমন এই গ্রাফ থেকে দেখতে পাচ্ছি সবচেয়ে কম হচ্ছে লেট নাইটে, ডিপার্চার টাইম সবচেয়ে কম হচ্ছে লেট নাইটে। সো এখানে যদি আবার আমরা কালার দিতে চাই, সো এখানে COLOR কালার করে সমান সমান আমরা এখানে কালার, যেমন গ্রিন, গ্রিনের ক্ষেত্রে আমরা শুধুমাত্র জিও ইউজ করতে পারি এখানে, কোনো প্রবলেম নেই। আমরা চাচ্ছি গ্রিন এবং ইয়েলো এই দুই সংমিশ্রণে আমরা চাচ্ছি। সো এটা দিয়ে আমরা যখন এক্সিকিউট করব, তখন আমরা একটার পর একটা প্রথমে, সরি, আমাদের কালার্স, কালার্স, কালার, কালার, সো আমাদের এখানে, ও সরি, ক্যাট, ক্যাট প্লট আর জি। সো ক্যাট প্লটে কালারটা সাপোর্ট করবে না, ওটা আমাদের ভিরিডিজ ইউজ করতে হবে। সো সিম্পলি আমরা এটা এভাবে রাখি। আমরা যে আগে দেখেছিলাম SNS এ ভিরিডিস, সেই প্যালেট ইউজ করতে হবে। আমরা এখানে প্যালেট না ইউজ করে সরাসরি রেখে দিলাম এরকম গ্রিন কালার। সো এখান থেকে আমরা ডিসিশন নিতে পারছি যে লেট নাইটে সবচেয়ে বেশি কম ডিপার্চার টাইম ছিল, প্রাইস কম, প্রাইস হচ্ছে ডিপার্চার টাইম কম, প্রাইস সেটা হচ্ছে লেট নাইটে। সো একইভাবে আমরা যদি অ্যারাইভেল টাইমের উপর ডিপেন্ড করে গ্রাফটা দেখতে চাই, সেক্ষেত্রে আমাদের একইভাবে কি করতে হবে, SNS ডট, সেম একই জিনিস, আমরা জাস্ট ওই ডিপার্চার টাইমের জায়গায় অ্যারাইভেল টাইমটা বসিয়ে দিব। সো সো একই জিনিস। সো আমরা এটা কপি করব, কপি করে আমরা এখানে, সো জাস্ট অ্যারাইভেল টাইম, সো ARRIVA অ্যারাইভেল আন্ডারস্কোর টাইম। সো আমরা যখন এটাতে এক্সিকিউট করব, তখন আমাদেরকে যেই ভিজুয়ালাইজেশন বারটা দেখাবে, সেই বারটা হবে হচ্ছে অ্যারাইভেল টাইমের উপর ভিত্তি করে প্রাইস কম বেশি। সো এভাবে আমরা দেখতে পেলাম যে অ্যারাইভেল টাইমের উপর ভিত্তি করে লেট নাইটের যেগুলো অ্যারাইভেল হয়েছে তার প্রাইসগুলো কম। সো এটা আমরা রিলেশনাল টেবিলের মাধ্যমেও দেখতে পারি। এখন দেখলাম যে এটা ক্যাটাগরি প্লট, আমরা রিলেশনাল প্লটের মাধ্যমে এটা দেখতে পারি, সেজন্য SNS ডট, তাহলে আমাদের পাশাপাশি দেখাবে। তো রেল প্লট, রিলেশনাল প্লটের জন্য আমরা ইউজ করেছিলাম রেল প্লট। সো এক্স সমান সমান, এক্স সমান সমান জাস্ট অ্যারাইভেল টাইম। সো এক্স সমান সমান আমরা অ্যারাইভেল টাইমটা রাখি এখানে, অ্যারাইভেল টাইম। সো এরপর আমরা রিলেশন প্লটের ক্ষেত্রে কি করেছিলাম, ওয়াই সমান সমান প্রাইস। এরপর আমরা ডাটাটা, ডাটা প্রথমে পাস করা যায় অথবা পরে পাস করলে সমস্যা নেই, ডাটাটা পাস করি। এরপরে আবার দিয়ে হচ্ছে কলাম, কলাম দিব হচ্ছে আমরা কোনটা, আমরা চাচ্ছি ডিপার্চার টাইম। সো ডিপার্চার টাইম আমরা কলামে শো করব, ডিপার্চার টাইম। এবং আমরা কাইন্ডটা বলে দিব, আহ, ধরে আমরা লাইন, লাইন দেখতে চাচ্ছি, বার দেখলাম তো আগে, এখন আমরা দেখতে চাচ্ছি লাইন। সো লাইনটা আমরা পাস করে দিব, দিয়ে আমরা এক্সিকিউট করি। সো এক্সিকিউট করছি, করার পরে আমরা এখন রিলেশনাল প্লটটা দেখতে পাচ্ছি। সো আমরা এখান থেকে খুব ভালোভাবে বুঝতে পারছি, যদি ইভিনিং হয়, ইভিনিং এর ক্ষেত্রে আমাদের ডিপার্চার টাইম লাইন প্লট এরকম, আমার আর্লি মর্নিং এর ডিপার্চার টাইম মর্নিং হলে এটা হচ্ছে আমার অ্যারাইভেল টাইম এবং ডিপার্চার টাইমের উপর ভিত্তি করে আমাদের এইরকম ভাবে রিলেশন প্লট তৈরি হয়েছে। যেমন আমরা যদি খেয়াল করি, লেট নাইটে অনেক বেশি অ্যাভারেজ আছে, এখানে অনেক বেশি এই গ্রে এরিয়াটা আছে। সো এই লেট নাইটে অনেক বেশি এই টাকার তারতম্য হয়েছে। সো এভাবে আমরা এভারেজ টিকিট প্রাইস বের করতে পারি। সো একইভাবে আমরা যেরকম দেখেছি, এটা দেখলাম হচ্ছে আমাদের অ্যারাইভেল টাইম এবং ডিপার্চার টাইমের উপর। হয়তোবা আমাদের এখন প্রশ্ন আসতে পারে, জাহাঙ্গীর হয়তোবা বলতে পারে যে এটা দেখলাম, তো আমাদের এভারেজ টিকিট প্রাইস সোর্স সিটি এবং ডেস্টিনেশন সিটির বেস করে আমরা যদি দেখতাম তাহলে ভালো হতো। তো সেটাও কিন্তু আমরা খুব ইজিলি দেখতে পাবো। কি করব আমরা, ডেটা দিয়ে ডট গ্রুপ বাই, মানে সেম আমাদের ডেটা ডট হেড দিয়ে যদি আমরা আগে ডেটার 5টা ডেটা দেখে নেই। সো আমরা এটা দেখার মেন উদ্দেশ্য হচ্ছে যে আমাদের হেডিং গুলো ঠিক আছে কিনা, আমাদের স্পেলিং ঠিক আছে হয় কিনা। সো আমরা কি করব, ডেটা ডট GROUP গ্রুপ বাই, গ্রুপ বাই করবো আমরা কাকে, আমরা করব সোর্স সিটিকে। আমরা প্রথম ধরি সোর্স সিটি অনুযায়ী আমরা প্রাইসটা দেখব। সো সোর্স সিটিকে আমরা গ্রুপ বাই করি, কপি করে নিই।
সোর্স সিটি। এরপরে জাস্ট কি করব, প্রাইসটা আমরা পাঠাবো। জাস্ট প্রাইসটা আমরা এখানে আহ, লিখবো। এরপর আমরা মিন করব, মিন বলতে গড় ভ্যালুটা আমাদের বের হয়ে আসবে। সো আমাদের গড় ভ্যালু থেকে আমরা দেখতে পাচ্ছি যে কম প্রাইস হচ্ছে সবচেয়ে বেশি, সবচেয়ে কম হচ্ছে দিল্লি। সো দিল্লি থেকে 18,000 গড় প্রাইস। আর সবচেয়ে বেশি হচ্ছে আমাদের 21,900 চেন্নাই থেকে। তো একইভাবে আমরা যদি এটা যেরকম করলাম হচ্ছে সোর্স সিটির উপর ভিত্তি করে, একইভাবে আমরা যদি ডেস্টিনেশন সিটির উপর ভিত্তি করি, ডেস্টিনেশন সিটি, সো কি করব, জাস্ট আমরা এখানে ডেস্টিনেশন সিটিটা পাস করব, করলাম। সো একইভাবে আমরা ডেস্টিনেশন সিটি যখন পাস করব তখন আমরা সরি, আমাদের স্পেস পড়েছে। সো এই ডেস্টিনেশন সিটি আমরা দেখতে পাচ্ছি যে ডেস্টিনেশনের মধ্যে সবচেয়ে বেশি কম প্রাইস হচ্ছে দিল্লি। ডেস্টিনেশন সিটির ক্ষেত্রেও দিল্লি এবং সোর্স সিটির ক্ষেত্রেও দিল্লির প্রাইস সবচেয়ে কম ছিল, আর সবচেয়ে বেশি হচ্ছে চেন্নাইয়ের প্রাইস, না সরি, কলকাতার প্রাইস সবচেয়ে বেশি। সো এখান থেকে, সো একইভাবে আমরা যদি রিলেশনাল প্লটটা দেখতে চাই, আমরা এটা কপি করব। জাস্ট কপি করে আমরা রিলেশনাল প্লটটা দেখে নেই। সো এখানে আমরা দিব ডেস্টিনেশন সিটি। সো আমরা একটা ডেস্টিনেশন সিটি দিই, প্রাইস, ডেটা, আর কলামের জায়গায় আমরা দিব কি, জাস্ট আমাদের সোর্স সিটি। সো এটাকে এক্সিকিউট করলে আমরা সেই লাইন চার্টটা দেখতে পাবো, রিলেশনাল লাইন চার্টটা দেখতে পাবো। সো আহ, এটার ক্ষেত্রে কিছু কিছু বিষয় আছে, যেমন দেখা যাচ্ছে কিছু কিছু টিকিট একদিন আগে কাটা হয়, কিছু কিছু টিকিট 2 দিন আগে, কিছু কিছু টিকিট অনেক দিন আগে কাটা হয়। সো এখন আমরা দেখতে যাচ্ছি যে আসলে ডের যদি অনেক দিন আগে কাটা হয় সেক্ষেত্রে কি প্রাইস কিরকম তারতম্য করে, সেই বিষয়টা যদি আমরা দেখতে চাই সেক্ষেত্রে আমাদের সেই বিষয়টা আমরা একটু দেখে নিই। কিভাবে আমরা এই প্রাইস ইফেক্টটা বের করব, সেটা হচ্ছে একদিন অথবা 2 দিন কিংবা 2 দিনের বেশি যদি আগে কিনে, সেক্ষেত্রে ডিপার্চার টাইমের আগে কিনে সেক্ষেত্রে কিরকম তারতম্য হয় সেটা আমরা একটু চেক করব। তো সেটার জন্য কি করতে হবে, জাস্ট ডেটা থেকে আমরা আমাদের এখানে একটা কলাম আছে, সেটা হচ্ছে যে ডে লেফট একটা কলাম আছে। সো আমরা ডে লেফট থেকে আমরা বের করব যে আসলে কত দিনের আগে কতদিন ডাটা সেটা। সো ডেটা থেকে আমরা ডে লেফট, সেই ডে লেফট থেকে ডট এন ইউনিক যদি আমরা ইউজ করি তাহলে কি হবে, ইউনিক। সো এন ইউনিক ইউজ করলে আমরা পাবো কতগুলো ইউনিক ডেটা আছে। সো 1 2 3 4 5 6 এরকম 49টা ইউনিক ডেটা আছে। সো সেই ইউনিক ডেটা থেকে কি কি ডেটা আছে সেটা যদি আমরা দেখতে চাই তাহলে আমাদের কি করতে হবে, জাস্ট একটা ইউনিক আমাদের মেথডটা ইউজ করতে হবে। সো ইউনিক মেথড ইউজ করলে আমরা দেখতে পাবো ডে লেফট মানে কেউ কেউ একদিন আগে, কেউ 2 দিন আগে, কেউ 3 দিন আগে, এরকম ভাবে 49 ডেজ আগেও টিকিট ক্রয় করেছে। সো এই ডেটাগুলো আমরা দেখতে পেলাম। সো এখন আমরা যেটা করব, ডেটা ডট গ্রুপ বাই করব, ডেটা ডট গ্রুপ বাই। সো ডেটা ডট গ্রুপ বাই আমরা করব কার উপর ভিত্তি করে, ডে লেফটের উপর ভিত্তি করে আমরা এখন ডেটা ডট গ্রুপ বাইটা করব। সো এরপর আমরা কি করব, আমরা এখন প্রাইসটা দেখব। সো আমরা ডেটা ডট গ্রুপ বাই এর উপর ভিত্তি করে প্রাইসটা বের করে নেই এবং এই প্রাইসের একটা গড় ভ্যালু বের করব। সো এক্সিকিউট করি। সো এক্সিকিউট করলে আমরা গড় ভ্যালুটা পেয়ে যাচ্ছি যে একদিন আগের ক্ষেত্রে ডে লেফট একদিন থাকলে সেটার ক্ষেত্রে 21,000, 2 দিন থাকলে 30,000, একইভাবে 49 যদি থাকে সেক্ষেত্রে দেখেন অনেক কমে যাচ্ছে প্রাইস। সো এভাবে আমরা ডেটাগুলো বের করতে পারি। সো আমরা এখন একটা রিলেশনাল প্লটের মাধ্যমে যদি দেখতে চাই, একইভাবে আমরা রিলেশনাল প্লটটা ইউজ করি, এসএনএস ডট রিলেশনাল প্লট কপি করে আমরা জাস্ট, সবচেয়ে মজার বিষয় হচ্ছে ডেটা অ্যানালিসিসের এই পান্ডাস, ম্যাটপ্লটলিব এবং সিবর্নের কোডগুলো অলমোস্ট যত বড়ই প্রজেক্ট করি না কেন সবগুলোর ক্ষেত্রে কিন্তু মোটামুটি সেম। সো আমরা এক্স বরাবর আমরা তাহলে কি পাঠাবো, ডে লেফট। সো এক্স অক্ষ বরাবর আমরা ডেজ লেফট পাঠাচ্ছি। সো ডেজ লেফট আমরা পাঠাচ্ছি, ওয়াই অক্ষ বরাবর আমরা প্রাইস পাঠাই। এবং কাইন্ড লাইন যেটা আছে থাক, আমরা কলামে কিছু দেখতে চাচ্ছি না, আমরা ধরি এভাবে ডাটাটা দেখতে চাচ্ছি। কলাম ছাড়া শুধুমাত্র আমরা ডে লেফট এবং হচ্ছে প্রাইসের উপর ডিপেন্ড করে আমরা ডেটা দেখতে চাচ্ছি। সো লাস্টে আমরা কি দিব, পিএলটি ডট শো, পিএলটি ডট শো প্লটটা আমরা এখন ভিউ করি। সো আমরা এখন যেহেতু আমরা কলাম যেহেতু একটা পাঠিয়েছি শুধু প্রাইজের উপর, সুতরাং আমাদের একটা ভ্যালু দেখিয়েছে। সো এভাবেই প্রাইসগুলো আমরা দেখতে পাচ্ছি যে একদিনের ক্ষেত্রে
বেড়েছিল 2 দিনের ক্ষেত্রে, এরপরে যত দিন যাচ্ছে তত আস্তে আস্তে কমা শুরু করেছে। সো এই যে বাড়া কমা এর উপর ডিপেন্ড করে অনেকটা বিজনেস ক্লাস, কারণ এই ফুল বিষয়টার মধ্যে যে প্রাইসটা আছে সেই প্রাইসটার মধ্যে আমাদের বিজনেস ক্লাস এবং ইকোনমিক ক্লাস দুইটা ক্লাসে এখানে রয়েছে। সো আমরা চাচ্ছি যে না, আমরা বিজনেস ক্লাস এবং ইকোনমিক ক্লাস দুইটাকে আলাদা আলাদা করে প্রাইসটা দেখবো। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, জাস্ট আমরা ডেটা, আমাদের যেই টেবিলটা ছিল সেই টেবিলের মধ্যে একটা কলাম ছিল হচ্ছে ক্লাস কলাম, যে ক্লাস কলামটা আমাদের দুইটা ভ্যালু এখানে রাখে, একটা হচ্ছে ইকোনমি আর একটা হচ্ছে বিজনেস। সো যদি তারপর আমরা যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা একটু দেখে নিব, CLA ক্লাস, এরপরে কি কমান্ড দিব, ডট ইউনিক। সো ইউনিক কমান্ড দিলে আমরা এই কি কি ক্লাস আছে সেটা আমরা দেখে নিতে পারবো। সো আমাদের এখানে দুইটা ক্লাসই আছে, বিজনেস ক্লাস এবং ইকোনমি ক্লাস। সো আমরা একটা ভ্যালু নেই, এক্স সমান সমান এক্স ভ্যালুতে আমরা ইকোনমি ক্লাস রাখি। সো সেই এক্স ভ্যালুতে যদি ডাটা রাখতে চাই আমাদের কি করতে হবে, ডেটা স্কোয়ার ব্র্যাকেট, এরপরে ডেটার ভিতরে আমাদের কন্ডিশনটা ইউজ করতে হবে। সো ডেটা আমরা কোন ডেটার উপর করতে চাচ্ছি, ক্লাস ডেটার উপর, CLA ক্লাস ডেটার উপর আমরা একটা কন্ডিশন অ্যাপ্লাই করব। সো এই ক্লাস ডেটা ইকুয়াল ইকুয়াল, যদি ইকোনমি হয়, এই ইকোনমি যদি হয় সেক্ষেত্রে আমাদের এক্স এর ভিতরে ডাটাটা রাখবে। তো আমরা ইকোনমি যদি হয় সেই ক্ষেত্রে ডেটাটা আমাদের এক্স এর ভিতরে এন্ট্রি, এক্স এর ভিতরে এন্ট্রি করবে আর কি, এক্স মেমোরিতে সে ডাটাটা রাখবে, এক্স ভেরিয়েবলে সে ডাটাটা রাখবে। সো আমরা যদি এখানে এখন এক্সটাকে প্রিন্ট করি তখন আমরা শুধুমাত্র যত ইকোনমি ক্লাস আছে সবগুলো ইকোনমি ক্লাসগুলো দেখতে পাবো। সো একইভাবে আমরা যদি এখান থেকে এক্স ডট আমরা প্রাইস নেই, প্রাইস থেকে আমরা যদি মিন করি মানে গড় করি সেক্ষেত্রে আমরা কিন্তু গড় ভ্যালুটাও পাবো। তার মানে হচ্ছে ইকোনমি ক্লাসের গড় ভ্যালু হচ্ছে 6572। সো একইভাবে আমরা বিজনেস ক্লাসটাকেও আমরা আরেকটা ভ্যালুর ভিতরে রাখি, ওয়াই ভ্যালুতে আমরা বিজনেস ক্লাসটা রাখি এবার। সো ওয়াই ভ্যালুতে আমরা এখন রাখবো বিজনেস ক্লাস। সো কন্ট্রোল C, বিজনেস ক্লাস আমরা এখানে রাখি, রাখার পরে আমরা ওয়াইটাকে প্রিন্ট করে দেখি। সো ওয়াইটাকে আমরা প্রিন্ট করলাম, এখানে বিজনেস ক্লাসে ডেটা আছে 93,487, আর আমার ইকোনমি ক্লাসে ছিল 2,06,666টি ডাটা। সো আমরা এখন এই আমরা যেহেতু অলরেডি পেয়েছি ইকোনমি ক্লাসের গড় ভ্যালু হচ্ছে 6,572 টাকা, আমরা এখন বিজনেস ক্লাসের যদি গড় ভ্যালু বের করতে চাই একইভাবে ওয়াই মিন প্রাইস ডট মিন। সো বিজনেস ক্লাসের গড় ভ্যালু ছিল 52,540 টাকা। সো এভাবে আমরা গড় ভ্যালু গুলো বের করতে পারি। সো আমরা এখন যেহেতু উপরে যে ডাটাটা দেখেছিলাম, উপরের ডাটা থেকে আমরা দেখতে পাচ্ছি যে উপরে প্রথমে যে এখানে যেমন ভিস্তারার, ভিস্তারার প্রাইস সবচেয়ে বেশি ছিল। সো ভিস্তারার প্রাইস বেশি ছিল, এখন আমরা চাচ্ছি যে ভিস্তারা এয়ারলাইন্স এর মাধ্যমে আমাদের দিল্লি থেকে হায়দ্রাবাদ বিজনেস ক্লাসের প্রাইস কত ছিল, যদি সেটা দেখতে চাই আমাদের কি করতে হবে। খুব সিম্পল, আমাদের একটা কিন্তু ডেটা পাঠাতে হবে, সেটা হচ্ছে এন্ড এবং অর ব্যবহার করে আমাদের রিলেশনাল অনেকগুলো কোয়েরি পাঠাতে হবে। ধরি আমাদের আমরা একটা আগে একটা ডেটা নিয়ে নিই, my_data। সো my_dataর ভিতরে আমরা যেটা করব, আরেকটা ডেটা ফ্রেম তৈরি করব। সো ডেটা ফ্রেম তৈরি করার জন্য কি করতে হবে, ডেটা দিয়ে স্কোয়ার ব্র্যাকেট দিয়ে এরপরে এর ভিতরে কোন কোন ডেটাকে আমি নিতে চাচ্ছি অথবা কোন কোন ডেটার উপর কন্ডিশন অ্যাপ্লাই করতে চাচ্ছি সেই ডেটাগুলো আমাদেরকে এখানে পাস করতে হবে। সো আমরা চাচ্ছি যে বের করতে যে এয়ারলাইন্স গুলো, ভিস্তারা এয়ারলাইন্সের বিজনেস ক্লাসের চেন্নাই থেকে হায়দ্রাবাদ কিরকম খরচ পড়েছিল। সো আমাদেরকে আহ, এখানে এয়ারলাইন্সটা ইউজ করতে হবে। সো সো ডেটা এয়ারলাইন সমান সমান আমরা এখানে কন্ডিশনটা ইউজ করব, আমাদের ছিল ভিস্তারা, যেহেতু সবচেয়ে বেশি প্রাইস ছিল ভিস্তারা এয়ারলাইন্সের, ভিস্তারা। সো ভিস্তারা এয়ারলাইন্স, তো কন্ডিশন যেহেতু আমরা এখানে একাধিক কন্ডিশন আমরা ইউজ করব সুতরাং আমরা ফার্স্ট ব্র্যাকেট দিই, এখানে একটা ক্লোজ দিই, প্যারেন্থেসিস দিয়ে ক্লোজ করি করি এবং এখানে এন্ড একটা অপারেটর ইউজ করে আমরা আরেকটা ভ্যালু পাস করি, আরেকটা ডেটা পাস করি এখানে, কন্ট্রোল C, কন্ট্রোল V। সো এয়ারলাইন্স এর পর আমাদের এখন কি, সোর্স সিটি, আমরা বলছিলাম দিল্লি থেকে হায়দ্রাবাদ। সো আমরা সোর্স সিটিটাও এখান থেকে নেই। সো সোর্স সিটি আমাদের দিল্লি। সো সোর্স সিটি সমান সমান আমরা দিল্লি, এটা আমরা নিলাম, এবং একইভাবে আমরা বলবো যে ডেস্টিনেশন সিটি হচ্ছে হায়দ্রাবাদ। এন্ড
অ্যান্ড কপি করে নিচ্ছি। সো কপি করে আমাদের সোর্স সিটি, এরপরে আমাদের ডেস্টিনেশন সিটি আমরা কপি করে নিচ্ছি। ডেস্টিনেশন সিটি হায়দ্রাবাদ। সো হায়দ্রাবাদ আমরা পাস করলাম। সো এই পাস করার ফলে যেটা হবে, এবং সো আরেকটা ভ্যালু আছে, সেটা হচ্ছে যে আমাদের তো এন্ড দিয়ে আমাদের ই ডাটাটা পাস করতে হবে, বিজনেস ক্লাস, যেহেতু আমরা বিজনেস ক্লাসের ডাটাটা খুঁজতে আমরা আমরা চাচ্ছি। সো আরেকটা ডেটা আমাদের এখানে পাস করতে হবে, কন্ট্রোল সি দিয়ে আমরা আরেকটা ডেটা পাস করি, সেটা হচ্ছে ক্লাস, CLASS ক্লাস, সেই ক্লাসটা হবে বিজনেস ক্লাস। সো আমরা এখন পাস করি এটা। সো এই ডাটাটা পাস করার পরে, সরি, এই ডেটাটা পাস করার পরে আমার নতুন যে ডেটা ফ্রেমটা হবে, সেই ডেটা ফ্রেমের ভিতরে এই চার, মানে এই কলামের উপর ভিত্তি করে, কন্ডিশনের উপর ভিত্তি করে নতুন একটা ডেটা সেট তৈরি হবে। সো আমরা এক্সিকিউট করি। যেহেতু এক্সিকিউট হয়েছে, কোনো এরর দেয়নি, তার মানে ঠিক আছে। এখন যদি আমরা মাই আন্ডারস্কোর ডাটাটা দেখি, ডেটা দেখি, সো এক্সিকিউট করি, আমাদের এখানে ভিস্তারার দিল্লি থেকে হায়দ্রাবাদের যত বিমান আছে সবগুলো বিমান বিজনেস ক্লাসের অনুযায়ী দেখাবে, এবং কত সময় লেগেছে সেটা আমরা দেখতে পাবো। সো এখান থেকে আমরা কিন্তু এই ভিস্তারা এয়ারলাইন্স এর দিল্লি থেকে হায়দ্রাবাদের গড় ভ্যালু কত সেটাও যদি জানতে চাই, কি করতে হবে, মাই আন্ডারস্কোর ডেটা, তারপর কি করতে হবে, জাস্ট প্রাইসের উপর আমাদের যেহেতু এই মাই ডেটা তো অনেকগুলো ফিল্ড আছে, আমরা চাচ্ছি গড় প্রাইসটা বের করতে। সো জাস্ট কি করব, প্রাইসটা দিব আমরা দিয়ে, সো এখানে আমাদের কি করতে হবে, জাস্ট মিন ফাংশনটা ইউজ করতে হবে। মিন দিয়ে আমরা যখন এক্সিকিউট করব তখন আমরা পেয়ে যাব যে দিল্লি থেকে হায়দ্রাবাদ ভিস্তারা এয়ারলাইন্সের বিজনেস ক্লাসের গড় টিকিট প্রাইস হচ্ছে 47,939। সো মোটামুটি আমি এখানে একটা প্রোগ্রামের মাধ্যমে পান্ডাস, নামপি এবং নামপাই, নামপাই এখানে দেখানো হয় নাই, পান্ডাস, ম্যাটপ্লটলিব এবং সিবর্নের একটা উদাহরণ দিয়ে আপনাদের দেখিয়েছি, যেটা গত সেশনে অসমাপ্ত ছিল। মোটামুটি সবার ক্লিয়ার হয়েছে? আর এই ভিডিওটা সাথে দিয়ে দিব আমি, এবং এই যে ফাইলটা আছে এয়ারলাইন্সের যে ফাইলটা, এই ফাইলটা আমি আপনাদের দিয়ে দিব, আপনারা জাস্ট একটু চেক করবেন, নিজেরা একটু প্র্যাকটিস করবেন। সো এখন আমরা আমাদের ক্লাসটা শুরু করি, মাই স্কুল, আজকে যে রেগুলার সেশনের যে ক্লাসটা মাই এসকিউএল। এই বিষয়ে কারো কোনো কোশ্চেন আছে? এয়ারলাইন্স, ম্যাটপ্লটলিব, সিবন, পান্ডাস এর যে উদাহরণটা আমরা দেখলাম, সো এই উদাহরণ কারো কি কোনো কোশ্চেন আছে? আমাকে কি শুনতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আমরা মাই এসকিউএল শুরু করি। এখন অলরেডি আমরা জানি সবাই মাই এসকিউএল সম্বন্ধে, আমরা মোটামুটি সবাই কাজ করেছি, যেহেতু এখানে আমরা সবাই আইটি পার্সন। সো তারপরও আমি যেহেতু বেসিক যেটা না বললে নয়, সেই বিষয়গুলো আমি কভার করে আমাদের কাজ ক্লাসগুলো শুরু করব। কারণ দেখা যাচ্ছে সবাই যদি একই লেভেলে না আসে, তখন আমাদের এই যে অ্যাডভান্স লেভেলের যে কোয়েরিগুলো আছে সেই কোয়েরিগুলো এক্সিকিউট করতে পারবো না। সো মাইওএসকিউএল কি? এটা মাইএসকিউএল জাস্ট একটা রিলেশনাল ডেটাবেস। মাইএসকিউএলটা কি? সো আমাদের ক্লাস হচ্ছে মাইএসকিউএল। সো মাইএসকিউএলটা কি? মাইএসকিউএল হচ্ছে একটা আরডিবিএমএস। আরডিবিএমএস বলতে হচ্ছে রিলেশনাল রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। সো মাইস্কুয়েলটা হচ্ছে একটা রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, দ্যাট মিন্স আরডিএমএস। এটা ডেভেলপ করেছে উরাকল, এবং এটা আসলে স্ট্রাকচারাল কোয়েরি ল্যাঙ্গুয়েজের উপর বেস্ড করে তৈরি করা হয়েছে, এসকিউএল। সো এসকিউএল এর ফুল মিনিংটা হচ্ছে স্ট্রাকচারাল স্ট্রাকচারাল কোয়েরি ল্যাঙ্গুয়েজ। স্ট্রাকচারাল কোয়েরি ল্যাঙ্গুয়েজের উপর ভিত্তি করে এটা তৈরি করা হয়েছে। সো প্রশ্ন আসতে পারে আরডিএমএসটা কি? সো আরডিএমএসটা কিছুই না, আরডিএমএসটা হচ্ছে একটা সফটওয়্যার, যে সফটওয়্যারটা ইউজ করা হয় স্টোর, ম্যানেজ, কোয়েরি এবং ডেটা রিট্রিভ করার জন্য। সো এই ডেটা রিট্রিভ করার জন্য এটা ইউজ করা হয়, এটা হচ্ছে আরডিএমএস। এবং এই আরডিএমএসটা প্রোভাইড করে, একটা ইন্টারফেস প্রোভাইড করে, যেটা এই যে ইন্টারফেসের মাধ্যমে একজন ইউজার কিংবা এক গ্রুপ অফ ইউজার, এরপর হচ্ছে গ্রুপ অফ অ্যাপ্লিকেশন এবং ডেটাবেজের মধ্যে জাস্ট কমিউনিকেশন করে আর কি, একটা ইন্টারফেস, সেই ইন্টারফেসের মাধ্যমে একে অপরের সাথে কমিউনিকেশন করে। একইভাবে আমার এই আরডিএমএসটা কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ
ফাংশনও প্রোভাইড করে, যেটার মাধ্যমে আমাদের এই ডেটা স্টোরেজ কিংবা অ্যাক্সেস পারফরমেন্স এটাকে টিউনিং করার জন্য, ম্যানেজিং করার জন্য। সো এটা হচ্ছে আরডিএমএস। সো মাইএসকিউএল আমরা যেটা করব, সে মাইএসকিউএল অনেকগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে, অলমোস্ট পৃথিবীর সবগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই মাইএসকিউএল সাপোর্ট করে। সো মাইএসকিউএল দিয়ে আমরা পিএইচপি, পাইথন, মাইএসকিউএল সাপোর্ট করে কোন কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, পিএসপি, পাইথন, জাভা, জেডিবিসি আমরা যেটা বলি, জাভা, জেডিবিসি, জেডিবিসি, এরপরে নোড জেএস, নোড ডট জেএস, নোড ডট জেএস, নোড জেএস। আমরা পার্ল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম শুনেছি, রুবির নাম শুনেছি, পার্ল, রুবি। এরপর হচ্ছে গোল্যাং, গুগলের যে নতুন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, গো সাপোর্ট করে। এরপরে রাস্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে, সি, সি প্লাস প্লাস, সি শার্প, অথবা এএসপি ডট নেট, সি হ্যাশ, সি হ্যাশ, অথবা ডট নেট। এরপর হচ্ছে ওডিবিসি, আমরা যদি মাইক্রোসফটের যে ডিফল্ট ওডিবিসি, ডিফল্ট যেটা আছে ওডিবিসি সাপোর্ট করে। এছাড়াও মোটামুটি সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই মাইএসকিউএল সাপোর্ট করে। সো মাইএসকিউএলটা কেন আমরা ইউজ করি? মাইএসকিউএলটা আমাদের পৃথিবীর অলমোস্ট 90% ওয়েবসাইট, ওয়েব অ্যাপ্লিকেশন, 90% ওয়েব অ্যাপ্লিকেশন দেখা যাচ্ছে যে এই ব্যাকএন্ডের ডাটাবেসটা হচ্ছে মাইএসকিউএল। এই মাইএসকিউএল ইউজ করার মেন কারণ হচ্ছে এটা ইজি টু ইউজ, এটা রিলেবিলিটি আছে, যেহেতু এটা ওরাকলের প্রোডাক্ট সুতরাং রিলেবিলিটি আছে, স্কেলেবিলিটি আছে। আপনি মাইস্কুয়েল হয়তো বা ফ্রিতে নিয়েছেন, 2 কোর আপনাকে দিচ্ছে, আপনি চাচ্ছেন এটা 4 কোর করতে কিংবা আরো বাড়াতে, সেক্ষেত্রে এই সাপোর্টটাও মাইস্কুয়েল দেয়। স্কেবিলিটি আছে, হাই অ্যাভেলেবিলিটি আছে। মাইস্কুয়েলের আরেকটা ফিচার হচ্ছে সিকিউরিটি, সে সিকিউরিটি মেনটেন করে, প্যাচ আপডেট করে, ফ্লেক্সিবিলিটি। এই এই সুবিধার কারণে আসলে মাইস্কুয়েল এত পপুলার এবং এত বেশি ইউজ করা হয়। সো এই মাইস্কুয়েল ইউজ করার জন্য আমাদের অবশ্যই মাইস্কুয়েল প্রোগ্রামটাকে ইনস্টল করে নিতে হবে। সো ইনস্টল করার জন্য আমাদের জাস্ট মাই এসকিউএল লিখে যদি আমরা গুগলে সার্চ করি, আমরা যেই সাইটটা পাবো, এই সাইটের মাধ্যমে মাই এসকিউএলটাকে, এই সাইটে আমরা পাবো এখানে ডাউনলোডস। সেই ডাউনলোডস থেকে আমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো। এই যে মাই এসকিউএল ডাউনলোড নাও, এটা দিয়েও দিতে পারি, অথবা আমরা এখান থেকেও দিতে পারি যে আহ, এখান থেকে যদি ক্লিক করি সেখান থেকেও ডাউনলোড হবে। সো ডাউনলোড, এটা যেহেতু 600 এমবির একটা ফাইল, ডাউনলোড হতে একটু সময় লাগবে। আমি অলমোস্ট আপনাদের সবাইকে ফাইলটা দিয়ে দিয়েছি, আপনারা অলরেডি ডাউনলোড করে নিয়েছেন। সো আমাদের ক্লাসের একটা কন্ডিশন ছিল যে আপনাদের সাথে যখন আমি ক্লাস করব, আপনাদের সাথে সাথে আমিও একই সাথে সেট আপ করবো। সো আমি দুইটা ডাটা আপনাদের দিয়েছিলাম, একটা হচ্ছে এটা কপি। সো আমাদের ফোল্ডারে রাখি আমরা এটা পাইথন ওয়ার্কের ভিতরেই। সো আজকে হচ্ছে ডে 15। আপনারা কি সবাই ডাউনলোড করে নিয়েছেন ফাইলটা? হ্যাঁ স্যার, ডাউনলোড করছি এবং ইনস্টলও করছি। সো ইনস্টল করেছেন? সবাইকে ইনস্টল করেছেন? কথা ছিল যে একসাথে আমরা ইনস্টল করব, কারণ ওই স্যাম্পল ডাটা কিছু ইনস্টল করব, প্রবলেম নেই। আর কারো কি কম্পিউটারে জ্যাম্প যদি সেট আপ করা থাকে, জ্যাম্প কিংবা ওয়ার্ম সার্ভার, সেই ক্ষেত্রে মাইস্কুয়েলটা অটোমেটিক থাকে, ইনস্টল করার প্রয়োজন নেই। সো আমার ডাউনলোড, আমার ব্ল্যাঙ্ক এবং মার্ক দুটাই করা আছে। আচ্ছা প্রবলেম নেই। ওকে, আমি একটু ডাউনলোড করে নিচ্ছি। তো আমি, এর সময় লাগছে, আমি পেন ড্রাইভ দিয়ে একটু কপি করে নিচ্ছি। জাস্ট অ্যালাউ মি 5 মিনিটস। সবাইকে সেট আপ দিয়েছি আমরা। না,
আমরা কি ডাউনলোড তো করেছি সবাই? জি স্যার। যদি ডাউনলোড না করে থাকে আমরা একটু ডাউনলোড করে নিব। তো আমি একটু কপি করে নিচ্ছি মাইস্কুয়েলটা, কন্ট্রোল C। সো আমরা পেয়ে গেছি আমাদের। এখন আমি একটু এক্সট্রাক্ট করে নেই ফাইলটা। আমি জাস্ট মাইস্কুয়েলের ভিতরে এক্সট্রাক্ট করে নিচ্ছি। এখন আমরা সবাই চেষ্টা করবো একসাথে এই মাইস্কুয়েলটা সেট আপ দিতে আর কি। যেহেতু সেট আপ দেওয়াটা খুব কঠিন কিছু না। সো মাইস্কুয়েলের ভিতরে দুইটা ফাইল আছে, যাদের জাম্প আছে কিংবা ওয়ার্ম সেটআপ দেওয়া আছে, তারা চাইলে মাইস্কুয়েল কানেক্টর ওডিবিসি এটা শুধুমাত্র সেট আপ করে নিলেই হবে। আর আমরা যদি ফুল ফিচার, কারণ ওয়ার্ক বেঞ্চ সহ আরো অনেক ফিচার যদি পেতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই এই মাইস্কুয়েল ইনস্টলটা সেট আপ দিতে হবে। জাস্ট কিছুই না, ডাবল ক্লিক করব, এটা ফ্রি ভার্সন, কমিউনিটি এডিশন ফ্রি ভার্সন। সো ডাবল ক্লিক করে আমরা জাস্ট ইনস্টল করে নিব। তো এখানে আমাদের একটা পারমিশন চেয়েছে, যে অ্যাডমিনিস্ট্রেটিভ রাইট, সেই পারমিশনটা নিয়ে নিল যে উইন্ডোজ পিসিতে। একইভাবে আমরা এই মাইস্কুয়েল আমাদের লিনাক্স পিসিতেও ইউজ করতে পারবো, ম্যাক পিসিতেও ইউজ করতে পারবো, প্রবলেম নেই। জাস্ট ওই সাইট থেকেই নামিয়ে নিতে হবে আর কি। আমরা ধরে নিচ্ছি আমরা ম্যাক্সিমাম ইউজার হচ্ছে উইন্ডোজ ইউজার। সো এখানে আসবে হচ্ছে সার্ভার, ক্লায়েন্ট, ফুল, কাস্টম। সো আমরা ফুলটাও সেট আপ দিতে পারি আর সার্ভারটাও দিতে পারি, কিন্তু ক্লায়েন্ট দিব না। ক্লায়েন্ট দিলে আমাদের ওই মাইস্কুয়েল ডেটাবেসটা সেট আপ হবে না। সো আমরা ফুলটা দিয়ে দিই। সো ফুল দেওয়ার পরে আমাদের এখান থেকে মাইস্কুয়েল ওয়ার্কবেঞ্চ, আমাদের এগুলি ক্লিক করতে হবে না, জাস্ট আমরা নেক্সট দিব। এখানে কিছু করতে হবে না। সরি, আমাদের এখানে আমরা সার্ভার দিয়ে, শুধুমাত্র সার্ভার দিয়ে নেক্সট করি, কারণ বাকিগুলো সেটআপ দিতে অনেক সময় লাগবে। আমরা শুধু সার্ভারটা সেটআপ দিই। সো সার্ভারটা আমরা সেটআপ দিচ্ছি, এক্সিকিউট। সো আমার এখানে মাইক্রোসফট ভিজুয়াল C++ এই প্যাকেজটা নেই। সো আপনাদের ক্ষেত্রেও প্রবলেম আসতে পারে। সো এটাকে ডাউনলোড করে নিচ্ছে সে।
আপনারা কি ট্রাই করছেন আমার সাথে সাথে? স্যার জাম্প যে ড্রাইভে, এটা কি ওই ড্রাইভে রেখে করতে হবে এরকম কিছু না আছে? না না, এটা না, এটা আসলে নেক্সট নেক্সট করে সেট আপ করলেই হবে। আচ্ছা স্যার, করতেছি। আমরা যদি ফুলটা দেই তাহলে অনেক কিছু আমরা ফিচার পাবো, কিন্তু অনেক সময় নেবে। আমরা শুধুমাত্র আপাতত মাই এসকিউএল সার্ভারটা দিচ্ছি। সার্ভারটা দিলে আমরা আসলে সবকিছু পেয়ে যাব আর কি। আমাদের কাজ করার জন্য যাবতীয় যা যা আছে সব পাবো, আমরা কোয়েরি করতে পারবো, টেবিল ক্রিয়েট করতে পারবো, আমরা ডাটা লুট করতে পারবো, এক্সপোর্ট করতে পারবো, সবই করতে পারবো। সো আমাদের প্রথমে যেহেতু এটা উইন্ডোজের একটা প্রোডাক্ট, সো উইন্ডোজের জন্য যেহেতু আমি নতুন একটা মেশিন নিয়েছি, এই মেশিনে ভিজুয়াল সি প্লাস প্লাস এটা ছিল না। সো এটা ডাউনলোড করে নিচ্ছে। আবার অনেক সময় দেখবেন আপনার যেমন এখানে আহ, সামির আছে, তো সামিরের একটা প্রবলেম ছিল, সেটা হচ্ছে যে পান্ডাস সেট আপ দিতে পারছিল না। সো সেটার কারণ ছিল, আমরা বলেছিলাম যে নাম পাই এবং পান্ডাস, পাইথন এবং ম্যাক্সিমাম ফাংশন হচ্ছে সি প্লাস প্লাসে করা। ম্যাক্সিমাম ফাংশন এবং সেই সাথে পাইথন দিয়েও কোডিং গুলো করা, কিন্তু প্রায় 80 থেকে 90% কোড হচ্ছে সি প্লাস প্লাসের। সো সুতরাং আমাদেরকে এই ভিজুয়াল সি প্লাস প্লাস যদি সেট আপ থাকে, মাইক্রোসফট ভিজুয়াল সি প্লাস প্লাস, সেক্ষেত্রে সবারটাই স্মুথলি রান হবে। সো আমাদের ভিজুয়াল সি প্লাস প্লাস এটা ডাউনলোড হলো, দেন আমরা এটা ইনস্টল করি। আর যাদের পিসিতে অলরেডি এটা আছে, সেক্ষেত্রে এটা চাইবে না, সরাসরি আপনাকে নেক্সট স্টেজে নিয়ে যাবে। সো আমরা মাইক্রোসফট সি প্লাস প্লাস এটা রিডিস্ট্রিবিউশনটা আমরা সেট আপ করে নিলাম, সেট আপ সাকসেসফুল। সো এখন আমাদের টিক চিহ্ন আসছে, এখন নেক্সট, নেক্সট। সো আমরা এখন মাইক্রোসফট সার্ভারটা এক্সিকিউট করব। সো এক্সিকিউট, ইনস্টল হচ্ছে। সো আমরা এখন নেক্সট দিব, নেক্সট। সো এখন আমাদের কিছু কনফিগার করতে হবে। এই কনফিগার হচ্ছে আমাদের ডেভেলপমেন্ট কম্পিউটার, এটা যে যেভাবে আছে থাক, সমস্যা নেই। আমাদের পোর্টটা সাধারণত মাইস্কুলের ডিফল্ট পোর্ট হচ্ছে 3306। আমরা যে এই ডিফল্ট পোর্টই রাখি, কোনো প্রবলেম নেই, এভাবে আমরা রেখে জাস্ট নেক্সট করব। স্ট্রং পাসওয়ার্ড ইউজ করতে বলছে। সো আমরা একটা স্ট্রং পাসওয়ার্ড ইউজ না করে আমরা 1 2 3 4 5 6 7 8 ইউজ করি। আপনারও স্যার, স্যার এটা ইউজ ওইখানে করতে, একটা অপশন আসছিল ওই যে মাইক্রোসফটের এটা রিটেন লেগেসি। ডেভেলপমেন্ট কম্পিউটারের নিচে ওই যে অনেকগুলো অপশন আছে, টিসিবি স্যার, কানেক্টিভিটি, টিসিবি আইপি, সবগুলো আচ্ছা আচ্ছা, নেম টাইপ, শেয়ার টাইপ। জি জি জি, শেয়ার মেমোরি এটার প্রয়োজন নেই। আমরা যেহেতু আমাদের ডেস্কটপ ল্যাপটপ ইউজ করছি কিংবা ডেস্কটপে দিচ্ছি, এটা প্রয়োজন নেই। সার্ভার মেশিনে যদি সেট আপ দিতাম তখন আমরা এটা আহ, এ- ই করতাম, কনফিগার করতাম। শুধু শুধু আমাদের মেমোরি, কানেক্টিভিটি টিসিবি আইপি দেবো স্যার। এটা টিসিপি আইপি না, এটা ডিফল্ট যেভাবে আছে সেভাবে রাখবেন আর কি। টিসিপি আইপি সে পোর্ট নিচ্ছে 3306। আপনি যদি চান ওকে যে স্যার। মাইস্কুয়েল এর পোর্ট আমি 3306, যখন আমরা একটা ডেভেলপমেন্ট সার্ভারে যাব তখন সাধারণত ওই পোর্টটা চেঞ্জ করি, কারণ হ্যাকাররা সাধারণত যখন বুঝে যায় যে এটা মাইস্কুয়েল, তখন সে কানেকশন স্ট্রিংটা 3306 এ পাঠানোর চেষ্টা করে। তখন আমরা যেটা করি,
সো আমরা 1 2 3 4 5 6 এই 7 8 আমরা এই পাসওয়ার্ডটা দিলাম, দেওয়ার পরে আমাদের এখানে ইউজার অ্যাড করার প্রয়োজন নেই আপাতত, আমরা বাই ডিফল্ট রাখলাম। এরপর যেটা আছে সেভাবে আমরা সো আমাদের ডাটাবেস সেট আপ হয়েছে মাইএসকিউএল। সো আমরা যে সেট আপ দিলাম, এই সেট আপের ফলে যেটা হয়েছে, উম, স্যার ওইখানে একটা জায়গায় মিস করেছি, ওই যে ইউজার অ্যাকাউন্ট কি অ্যাড ইউজার দিতে হবে? সো দেখতে পাবো আমাদের কোনো ওয়ার্ক বেঞ্চ নেই। সো আমরা এই কানেক্টরটা সেট আপ দিব, অথবা এখান থেকে যেটা আছে মাইস্কুয়েল ইনস্টলার, এটা আবার সেট আপ দিব আর কি। ডাবল ক্লিক করি আমরা। স্যার আমরা আপনার ওইটা কমপ্লিটলি শেষের দিকে দেখতে পারি নাই। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, ওইটা কিন্তু ফিনিশ দিয়ে দিয়েছিলাম, নেক্সট করে ফিনিশ, আর কোনো কিছু করতে হয়নি। সো এখন যেটা করতে হবে, মনে করেন আমরা স্যার ওই যে সার্ভার একটা সেট আপ জিনিস দিয়েছি। স্যার, ওই যে জি জি। পাসওয়ার্ড যে অ্যাড করলাম স্যার, এরপরে কি নিচে কি অ্যাড ইউজার দিতে হবে নাকি না না না, দিতে অ্যাড হবে? ইউজার দিতে হবে না, পাসওয়ার্ড দেওয়ার পরে আর কিছু দিতে হবে না, জাস্ট নেক্সট। কারণ আমার বাই ডিফল্ট রুটটাই আমরা রাখবো আর কি, পরে অ্যাড করা যাবে আর কি। আমরা বাই ডিফল্ট ওভাবেই রেখেছি। সো আবার ইনস্টলার যেটা, এটা ওপেন করব, ওপেন করে আমরা অ্যাড ক্লিক করব। ক্লিক করে এখান থেকে আমরা মাইস্কুয়েল সার্ভার সেটআপ দিয়েছি। আমাদের মাইস্কুয়েলের কাজ করার জন্য আমাদের একটা উইন্ডো বেস কাজ করব আমরা উইন্ডো দিয়ে, সেজন্য আমরা ওয়ার্ক বেঞ্চটা সেটআপ দিব, মাইস্কুয়েল ওয়ার্ক বেঞ্চ। সো আমরা এখান থেকে লেটেস্টে আমরা নিয়ে নিব। সো এখানে দিব এটা। ডান পাশে কি করেছি আমরা, সরি, আমরা যেটা করেছিলাম, আমরা, আর স্যার লাস্ট অপশনে কি ওইখানে কোনোটা রেডিও বাটন সিলেক্ট করতে হবে? না না, কোনো কিছু করতে হবে না, বাই ডিফল্ট নেক্সট নেক্সট করতে হবে। সো আমরা যখন আবার মাইস্কুয়েল ইনস্টলার কমিউনিটি যখন চালাবো, তখন আমাদেরকে আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি। সো এইভাবে আসবে আর কি। এভাবে আসলে আমরা কিন্তু মাইস্কুয়েল সার্ভার সেটআপ দিয়েছি, কিন্তু এই সার্ভারটা আমাদের কমান্ড স্ক্রিনে চালাতে হবে। সো কমান্ড স্ক্রিনে আমরা হয়তো বা চালাতে চাচ্ছি না, আমরা চাচ্ছি গ্রাফিক্যাল উইন্ডোতে। সো সেজন্য আমাদের এই অ্যাড ক্লিক করে আমাদেরকে মাইস্কুয়েল সার্ভার, মাইস্কুয়েল অ্যাপ্লিকেশনের এখানে মাইস্কুয়েল ওয়ার্ক বেঞ্চ, এই ওয়ার্ক বেঞ্চ থেকে ওয়ার্ক বেঞ্চ আমরা এটা ডান পাশে নিয়ে নিব, এই ডাউন অ্যারো দিয়ে ডান পাশে নিয়ে নিব। সো সেক্ষেত্রে আমাদের ওয়ার্ক বেঞ্চ নামের যে গুই প্ল্যাটফর্মটা দিবে মাইস্কুয়েলের বিল্ট ইন, সেটা আমরা ইউজ করতে পারবো। সাথে আমরা যেটা করব, কিছু স্যাম্পল ডাটা আমরা নিয়ে নিব। সো স্যাম্পল ডাটার মধ্যে আমরা লেটেস্ট যেটা আছে 8.04, এইটা আমরা নিয়ে নিব, অথবা আমরা দুইটা নেই, অথবা 8.03 এটাও নিতে পারি। সো এটা নিয়ে যেটা আমরা নিতে চাই নিয়ে আমরা জাস্ট ডান পাশে দিয়ে দিব আর কি। সো এই দুইটা আমরা পরবর্তীতে সেট আপ করবো। সো আমরা ডান পাশে নিয়ে এখন নেক্সট ক্লিক করব, নেক্সট ক্লিক করে জাস্ট এক্সিকিউট করব। সো এক্সিকিউট করার পরে আমাদের স্ট্যাটাস, যেহেতু সে স্যাম্পল ডাটা সে ডাউনলোড করবে, সো ডাউনলোড করেছে, দেন আমরা নেক্সট ক্লিক করব। দেন এক্সিকিউট যখন করব, তখন আমাদের দুইটা প্রোডাক্ট ইনস্টল হবে। একটা হচ্ছে মাইস্কুয়েল ওয়ার্কবেঞ্চ, যেটা দিয়ে আমরা মাইস্কুয়েলের কাজগুলো করব, আর একটা হচ্ছে স্যাম্পলস অ্যান্ড এক্সাম্পলস। সো আমাদের দেখতে পাচ্ছি যে ইনস্টলেশন প্রোগ্রেস হচ্ছে 40%, 24। সো এটা আহ, খুব বেশি সময় লাগবে না। এই অবস্থায় কি আপনারা আসতে পেরেছেন? আর আমরা তো স্যার ওই যে ফিনিশ দেওয়ার পরে ও মানে শেষ করছি, এখন স্যার এখানে কিভাবে আসলাম স্যার? এখানে জাস্ট একইভাবে যে মাইস্কুয়েল ইনস্টলার ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে আপনাকে ওই উইন্ডোটা চলে আসবে, যে আগের যে উইন্ডো আসছিল ডান পাশে অ্যাড লেখা ছিল, সেই অ্যাডটা ক্লিক হ্যাঁ স্যার, করবেন। বুঝছি স্যার।
ক্লিক করার পরে অ্যাপ্লিকেশন, আমরা তো সার্ভার সেট আপ দিয়েছি, আমাদের সার্ভারের প্রয়োজন নেই। ক্লায়েন্ট কখন দিব? ক্লায়েন্ট দিব হচ্ছে আপনি একটা মেশিন আছে যেটা সার্ভার মেশিন, আপনি চাচ্ছেন আপনার আরেকটা পিসি থেকে ওই সার্ভার মেশিনে কাজ করার জন্য, তখন আপনি কি করবেন, আপনার মেশিনে দিবেন হচ্ছে ক্লায়েন্ট, আর ওই মেশিনে থাকবে সার্ভার। যেহেতু আমরা এই মেশিনেই সব কাজ করব সেজন্য আমরা সার্ভার দিয়েছি, এখানে ক্লায়েন্ট দেওয়ার প্রয়োজন নেই। আর ওয়ার্ক বেঞ্চটা আমরা দিয়ে দিব, ওয়ার্ক বেঞ্চ দিয়ে আমরা এটাকে এক্সেস করতে পারবো। আর সাথে কিছু স্যাম্পল এবং এক্সাম্পল নিয়েছি যাতে আমরা স্যাম্পল কিছু ডাটা পাই, যে ডাটা দিয়ে আমরা কোয়েরি করতে পারি। সো আমাদের সেট আপ হচ্ছে মাই এসকিউএল ওয়ার্কবেঞ্চ। এটা মোটামুটি একটা ভারী সফটওয়্যার, এবং এটা অনেক অনেক কিছু করা যায় আর কি। এই ওয়ার্কবেঞ্চ দিয়ে টেবিল ক্রিয়েট করা যায়, এ, তারপর হচ্ছে ডেটাবেস ক্রিয়েট করা যায়, সবকিছুই গ্রাফিক্যাল মাধ্যমে, কোনো কমান্ড লেখার প্রয়োজন হয় না। আপনারা কি পেয়েছেন, জাহাঙ্গীর, আপনি কি পেয়েছেন এই অপশনটা? আমি তো ইনস্টল করছি, করার পর স্যার এই অপশনটা পাচ্ছি না স্যার। আচ্ছা, ইনস্টল করার পরে আপনি আপনি যদি, হ্যাঁ স্যার ডাবল বলেন। ক্লিক করেছিলেন মাইস্কুল ইনস্টলার কমিউনিটি আবার? এটা তো স্যার সফটওয়্যারটা স্যার যেটা আপনি দিছিলেন ওইটা তো স্যার হ্যাঁ, হ্যাঁ। ইনস্টল করলাম। কি আবার ডাবল না, ক্লিক করবো? হ্যাঁ, হ্যাঁ, আবার ডাবল ক্লিক করেন কমিউনিটি, যেটা ওই যে 571 MBর, এটা আবার ডাবল ক্লিক করেন। ডাবল ক্লিক করবো স্যার। আর এসকিউএল ডাবল ক্লিক করলে তো আবার ইনস্টল হয়। হ্যাঁ, হ্যাঁ, ইনস্টল হবে না, সে আপনাকে চাবে আর কি, কি কি চাবে সেখানে দিয়ে দিবে, লিস্ট একটা দিয়ে দিবে। সেই লিস্ট থেকে আপনাকে সিলেক্ট করতে হবে অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন থেকে ওয়ার্ক বেঞ্চ। তো স্যার আমার এখানে তো স্যার ই করতেছে স্যার যে কি গ্যাদারিং রিকোয়ার্ড ইনফরমেশন হ্যাঁ, এরকম হ্যাঁ, করে সে ইনস্টল করতে। অ্যাড আছে না ডান আমি পাশে, স্যার অ্যাড অ্যাড নামের কোনো অপশন আসছে? আমার না এটা স্যার আসলে আমার এটা সেট আপ হতে থাকুক, আমি স্ক্রিনটা অফ করছি, আপনার স্ক্রিনটা শেয়ার করেন। আমারটা যে মাই স্কুল ইনস্টলার সার্ভারটা আসছে সার্ভার এম তো স্যার আপনি এখানে স্ক্রিন ক্লিক দিব। স্ক্রিন আপনি স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা স্যার, আমি আবার তাহলে স্ক্রিন যাই, এটা গেলাম দিয়ে শেয়ারে গিয়ে মাই স্কুলে ক্লিক দিব। হ্যাঁ, 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 আমাদের যে আসলাম আবার কি দেখা যাচ্ছে স্যার? হ্যাঁ, হ্যাঁ, আপনার স্ক্রিন দেখা যাচ্ছে, সমস্যা নেই। হ্যাঁ, ডাবল ক্লিক করেন। স্যার এটা 86-এ আটকে আছে কেন অনেকক্ষণ? এই এইভাবে এই আসতেছে। এই অনেক কিছু নেই আর কি, একটু সময় লাগে আর কি। আপনারও কি 86 আটকে আছে? হ্যাঁ স্যার, হ্যাঁ, 86-এ। হ্যাঁ, একটু সময় নিবে আর কি 86-এ। আমার এই পর্যন্ত আসতেছে। ও, আপনার আবার কেটে দিয়ে আবার স্ক্রিন শেয়ার দেন, আপনি ফুল ইন্টায়ার স্ক্রিন দেননি, শুধুমাত্র একটা স্ক্রিন দিয়েছেন। আবার কেটে কেটে দিব। হ্যাঁ, এটা স্ক্রিনটা কেটে দিয়ে আবার স্ক্রিন শেয়ার দেন। না, এটা না, স্ক্রিন শেয়ার। হ্যাঁ, আবার স্ক্রিন শেয়ার দেন। এখন স্যার এটা ক্লিক করবো। ডাবল ক্লিক করার পরে আপনার তো অন্য অন্য উইন্ডো দেখা যাচ্ছে না, ডাবল ক্লিক করে দেওয়ার পরে। আমরা স্যার ডাবল ক্লিক দিলাম স্যার, এখন আমাকে যে এরকম দেখাচ্ছে যে এরকম ভাবে আসতেছে। আচ্ছা, আচ্ছা, আপনি ওই স্ক্রিনটা শেয়ার করেন, এই স্ক্রিন অফ করে যে স্ক্রিনটা দেখাচ্ছে সেই স্ক্রিনটা শেয়ার করেন। আমি দেখতে পাচ্ছি না আপনার স্ক্রিন। আমি আবার স্টপ করে দিলাম স্যার, ওটা দিয়ে শেয়ার দিলাম স্যার, শেয়ার দিয়ে অ্যাপ্লিকেশন ওই যে মাই স্ক্রিন এখন দেখাচ্ছে স্যার। না, এখনো দেখা যাচ্ছে না। আপনার অন্য কেউ দেখতে পাচ্ছেন এই স্ক্রিন ছাড়া উইন্ডো ইনস্টলেশন স্ক্রিন? দেখা যাচ্ছে না। না স্যার, অন্য কোনো স্ক্রিন দেখা যাচ্ছে না। এন্টার স্ক্রিন ফুল স্ক্রিন শেয়ার দেন তো আপনি। স্ক্রিন স্ক্রিন ক্লিক দিলাম, এন্টার স্ক্রিন এখন দেখা যাচ্ছে স্যার, দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে জি। এখন হ্যাঁ এখন ঠিক জি, জি, এখন দেখা যাচ্ছে। আছে যেরকম দিলাম।
স্যার এই যে এরকম আসছে স্যার, এখন কি করবো? রিকনফিগার রিকনফিগার দেন। সরি, যে ডান পাশে অ্যাড অ্যাড, সরি উপরে অ্যাড, স্যার রিকনফিগারের পাশে অ্যাড, হ্যাঁ অ্যাড, জি, স্যার দিলাম স্যার। হ্যাঁ অ্যাডের এই যে অ্যাপ্লিকেশন প্লাস করেন, বাম পাশে অ্যাপ্লিকেশন, হ্যাঁ এখানে অ্যাপ্লিকেশন প্লাস, ওয়ার্ক বেঞ্চ, আবার ক্লিক করেন ওয়ার্ক বেঞ্চ, ওয়ার্ক, আবার মাইস্কুল হ্যাঁ ওয়ার্ক ব্যাংক। জি ওই প্রথমটা, হ্যাঁ ক্লিক করেন, প্রথমটা ক্লিক করে ডান পাশে দিয়ে দেন, ডান অ্যারো, জি। হ্যাঁ, একইভাবে নিচে দেখেন স্যাম্পল আছে, স্যাম্পল এন্ড একদম নিচে নামেন, ওই স্ক্রল বার দিয়ে ধরে বাম পাশে, বাম পাশের ওখানে মাই এসকিউএল ওয়ার্কবেঞ্চ যেটা আছে না বাম পাশে, হ্যাঁ এটাকে মাইনাস, হ্যাঁ দেখেন নিচে আছে ডকুমেন্টেশন, ডকুমেন্টেশন স্যার, হ্যাঁ এটা স্যার। হ্যাঁ তারপরে তারপর যে স্যার স্যাম্পল, স্যাম্পল ক্লিক করেন, হ্যাঁ স্যাম্পল sample, এন্ড এক্সাম্পল, হ্যাঁ ক্লিক করেন, এক নম্বরটা এই ডান পাশে দিয়ে দেন, জি এবার নেক্সট দেন, এক্সিকিউট। সো এভাবে সেট আপ দিতে থাকেন। সো আপনার স্ক্রিনটা অফ করে দেন, আমি এখন তাহলে যাই, আমার স্ক্রিনে যাই, আপনারটা সেট আপ হতে থাকুক। সো আমার স্ক্রিন দেখা যাচ্ছে মেবি আপনাদের। সো এভাবে সেট আপ হয়েছে আর কি, আমারটা সেট আপ হওয়ার পরে যে কমপ্লিট, আমরা নেক্সট করব, নেক্সট করব। এরপর হচ্ছে ইউজার নেম। এখন যেহেতু আমার ওয়ার্ক বেঞ্চ দিয়েছি, ওয়ার্ক বেঞ্চটা এখন চাবে যে আমার যে মেইন ডাটাবেসটা আছে সেই ডাটাবেসের সাথে কানেক্ট করতে। সো সেখানে আমার ডাটাবেসের পাসওয়ার্ড কি দিয়েছিলাম আমরা, 1 2 3 4 5 6 7 8। সো 8 দিয়ে যখন আমরা চেক ক্লিক করব, কানেকশন সাকসেস, এখানে যদি আমি ভুল পাসওয়ার্ড দিতাম, তাহলে আমি যখন চেক ক্লিক করতাম তখন আমাকে বলতো কানেকশন ফেল। বিষয়টা কি ক্লিয়ার? ক্লিয়ার। সো এখানে 8 দিয়ে আমরা চেক যখন দিব, তার মানে চেক দিয়ে আগে দেখে নিব কানেকশন ঠিক আছে কিনা, তার মানে কানেকশন ওকে। নেক্সট বাটন ক্লিক করব, এরপরে এক্সিকিউট। সো আমাদের ফিনিশ আমরা যখন করব, আমাদের মোটামুটি সেটআপ শেষ, আমরা নেক্সট করে ফিনিশ দিয়ে দিব। 86-এ আটকে আছে তো। একটু সময় লাগবে 86-এ, ওখানে অনেকগুলো সেটআপ হয়। সো আমার দেখ ওটা আপনাদের সেটআপ হতে থাকুক, এর মধ্যে আমরা একটু ওয়ার্ক বেঞ্চটা ওপেন হয়েছে আমার, কিংবা আমরা স্টার্ট বাটন থেকেও যখন ওয়ার্ক বেঞ্চ দিব, WORK ওয়ার্ক বেঞ্চ, অথবা মাই এসকিউএল যদি আমরা লিখি, মাই এসকিউএল, সো আমাদের এরকম মাই এসকিউএল ওয়ার্ক বেঞ্চ দেখা যাবে আর কি। সো আমরা এটা ক্লিক করে ওপেন করতে পারি, অথবা আমরা এটাকে পিন করেও রাখতে পারি এখান থেকে, পিন টু স্টার্ট বার, বারবার যদি কাজ করি। সো আমরা পিন টু স্টার্ট তো বারে স্যার রাখলাম। এটা দেখতে পাচ্ছি না। স্ক্রিন কি দেখতে পাচ্ছেন এখন? হ্যাঁ স্যার এখন দেখতে পাচ্ছি। ওয়ার্ক বেঞ্চটা কি দেখতে পাচ্ছেন? ওয়ার্ক বেঞ্চটা কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখা যাচ্ছে। সো ওয়েলকাম টু এটাকে, হ্যাঁ এটাকে আমরা যখন আসবে তখন আমরা রাইট বাটন ক্লিক করে আমরা এখানে পিন করে রাখতে পারবো। যেমন আনপিন অবস্থায় থাকবে, আমরা এখানে পিন করে রাখলে সবসময় এখানেই থাকবে। অথবা আমরা এখান থেকেও সার্চ করেও বের করতে পারবো, একটা রিস্টার্টের পরে আমাদের এই ওয়ার্ক বেঞ্চটা দেখা যাবে, ওয়ার্ক বেঞ্চ। সো একটা রিস্টার্টের প্রয়োজন হবে, রিস্টার্ট করার পরে ওয়ার্ক বেঞ্চ আসলে তখন দেখা যাবে। অথবা আমরা ডেস্কটপে সেটআপ এটা একটা দিয়ে রাখতে পারি, অথবা আমরা যেখানে সেট আপ হয়েছে সি প্রোগ্রামের ভিতরে প্রোগ্রাম ফাইলস, প্রোগ্রাম ফাইলস এর ভিতরে মাই এসকিউএল, এই যে মাই এসকিউএল ওয়ার্ক বেঞ্চ, এখান থেকে আমরা আমাদের যে ফাইলটা আছে, যে এটা রাইট বাটন ক্লিক করে আমরা সেন্ড টু ডেস্কটপ দিতে পারি। সো বিভিন্নভাবে আমরা ওপেন করতে পারি। সো এভাবে যখন ওপেন হবে, ওপেন হওয়ার পরে আমাদের আমাদের যে মেইন ডাটাবেস, সেই ডাটাবেসের সাথে কানেক্ট করতে হবে। সো কানেক্ট করার জন্য আমাদের এই যে এড প্লাস চিহ্ন আছে, সেই প্লাস চিহ্নটা ক্লিক করতে হবে। সো আমরা যখন ক্লিক করব, ক্লিক করার পরে আমরা এটা দেখতে পাচ্ছি নতুন উইন্ডো যেটা ওপেন হয়েছে, জি। হ্যাঁ সেট স্যার আপ নিউ দেখতে পাচ্ছি। কানেকশন। সো কানেকশনের একটা নাম দিয়ে আমরা, যে ডেটা অ্যানালাইসিস, অ্যানালাইসিস কোর্স আন্ডার ডেটা অ্যানালিসিস নাম দিলাম। স্ট্যান্ডার্ড টিসিপি আইপি যা থাকুক সমস্যা নেই। আর এটা হচ্ছে আমার হোস্ট নেম, যেহেতু আমার লোকাল পিসিতে এটা সেট আপ দেওয়া। এবং এরপর হচ্ছে রুট, রুট দেওয়ার পরে এখন আমাদের এই টেক্সট কানেকশনটা করতে হবে। টেস্ট কানেকশন আমরা ক্লিক করব। সো টেস্ট কানেকশন ক্লিক করার পরে আমাদেরকে বলবে যে পাসওয়ার্ডটা দিতে।
সো আমরা পাসওয়ার্ডটা দিব 1 2 3 4 5 6 7 8। সো পাসওয়ার্ড দিয়ে আমরা সেভ পাসওয়ার্ড যদি ভল্টের ভিতরে রেখে দেই তাহলে আমাদের পাসওয়ার্ডটা দেখা যাবে না, বাট নেক্সট টাইমে আমাদের পাসওয়ার্ড প্রয়োজন হবে না, সরাসরি পাসওয়ার্ড ছাড়াই আমরা আহ, এই অ্যাক্সেস করতে পারবো। সো আমরা সেভ করে ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার পরে সাকসেসফুলি মেড দ্য মাইস্কুয়েল কানেকশন আমার হয়েছে। সো ওকে আমরা বাটন ক্লিক করে আমরা এবার টেক্সট কানেকশন দিচ্ছি, আমার সাকসেসফুল, তার মানে আমার কানেকশন ওকে। সো আমরা এখন ওকে বাটনটা ক্লিক করব। সো ক্লিক করলে দেখেন আমাদের এখানে লোকাল ইনস্ট্যান্স একটা আছে আর একটা হচ্ছে ডাটা অ্যানালিসিস। সো আমরা লোকাল ইনস্ট্যান্স কি আছে আমরা এটা দেখলাম না, আমরা কাজ করব ডাটা অ্যানালিসিস। সো এখানে ডাবল ক্লিক করব। সো ডাবল ক্লিক যখন করব তখন আমাদেরকে এই রকম একটা স্ক্রিন দেখাবে। সো এই স্ক্রিনগুলোতে আমরা এটার মধ্যে আমরা বিভিন্ন ধরনের কোয়েরি লিখবো, আর এটা হচ্ছে সার্ভারের বিভিন্ন স্ট্যাটাস গুলো দেখাবে। তারপর হচ্ছে যে আমরা স্কিম যদি দেখতে চাই, এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেল, যেটা দিয়ে আমরা বলেছিলাম যে অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেলের মাধ্যমে বিভিন্ন ধরনের অ্যাক্সেস, স্টোরেজ, ডাটা ম্যানেজমেন্ট করা হয়, সেই ম্যানেজমেন্টের কাজগুলো এই প্যানেল থেকে করা হয়। সো আমাদের ম্যাক্সিমাম কাজ হবে হচ্ছে স্কেমা প্যানেলে। সো স্কেমা স্কিম, এই স্কিম প্যানেলে দেখেন শাকিলা এবং ওয়ার্ল্ড কিছু ডাটা আমরা দেখতে পাচ্ছি। সো এই ডাটাগুলো কোথা থেকে আসছে, আমরা ওই যে স্যাম্পল ডাটা যখন ক্লিক করলাম তখন এই ডাটাগুলো অটোমেটিক্যালি আমাদের ডেটাবেজে লোড হয়েছে, ইন্টারনেট থেকে এটা লোড হয়েছে, মাইস্কুয়েল সার্ভারের যেই ক্লাউড থেকে আমাদের এই ডেটাগুলো এখানে লোড হয়েছে। সো আমরা আমরা মনে করেন আমাদের এই ডেটার এসকিউএল এডিশন যেটা, এটা আমাদের প্রয়োজন নেই। সো আমরা এটাকে ছোট করে দিই। সো ছোট করে দিই, আমরা এখানে বিভিন্নভাবে দেখতে পারি এই অপশনগুলো, এইভাবে ক্লিক করে যে ডান পাশের এই অপশনগুলো ক্লিক করে আমরা বিভিন্নভাবে দেখতে পারি। সো আমাদের এইভাবে যখন ওপেন হবে, ওপেন হওয়ার পরে আমরা এখন একটা ডেটাবেস ক্রিয়েট করব। সো ডেটাবেস আমরা ক্রিয়েট করতে পারবো দুই ভাবে। একটা হচ্ছে সরাসরি আমরা এখানে এক্সিকিউট করে কোয়েরি লিখে, অথবা আমরা এখান থেকে যে অপশনটা আছে, আপনাদের সবার কি কার কার সেটআপ হয়েছে, সেটআপ বাকি আছে কার কার? স্যার আমার সেট আপ হয়ে গেল, এই লাস্টের এই অংশটা আপনার সাথে কমিউনিকেট করতে পারলাম না। আচ্ছা আচ্ছা, আমি লাস্টের অপশন বলতে কি আপনি কানেকশন করতে পারেননি? না, আমার ওই 86টা এই এখনই শেষ হলো আর কি, এখন লোকাল আচ্ছা আচ্ছা পোস্ট থেকে ওই ডাটা অ্যানালাইসিস পোস্টটা তৈরি করবো। আচ্ছা, তাহলে আমরা ওই গ্রাফিক্যালটা পরে আসি। তাহলে আমরা কমান্ড গুলো দেখাই, সবারটা ইনস্টল হতে থাকুক, কমান্ড গুলো দেখাই, নাকি আমরা ইনস্টল হওয়ার পরে শুরু করব? দেখাতে থাকেন। আচ্ছা, এখন আমাদের ডেটাবেস যখন ক্রিয়েট করতে হবে, স্যার ডেটাবেস। এই যে এখানে আমরা কি কাজ করলাম, আমারটা মাত্র ইনস্টল শেষ হলো। আচ্ছা, আমাদেরটা আমরা ওয়ার্ক বেঞ্চটা অটোমেটিক ওপেন হবে, ওপেন হয়েছে, সেটা ফিনিশ হওয়ার পর ওয়ার্ক বেঞ্চটা অটোমেটিক ওপেন হবে। এই ওয়ার্ক বেঞ্চটা অটোমেটিক ওপেন হবে। হ্যাঁ, ওপেন হয়েছে স্যার। হয়েছে, এখন ওপেন হলে আমাদের এখানে মাই এসকিউএল কানেকশনে প্লাস চিহ্ন আছে, খেয়াল করেছি আচ্ছা। আমরা। তো জি এখানে স্যার। আমরা প্লাস করব, প্লাস করে আমরা যেটা করব আমাদের লোকাল হোস্টকে কানেক্ট করে নিব। আচ্ছা। প্লাস দিলে এই অপশনটা আসবে, তখন আপনি একটা নাম দিবেন। জাম্প কি আগে রান করে নিব স্যার না, নাকি? জাম্পের সাথে কোনো সম্পর্ক না, আমরা তো মাইস্কুয়েল সরাসরি সেট আপ দিলাম। এখন জ্যাম্প আপনি আনইনস্টল করলেও কোনো প্রবলেম নেই। জ্যাম্পের মাইস্কুয়েল আর এই মাইস্কুয়েল দুইটা দেখবেন যে দুই দুই ভার্সন, একটার সাথে আরেকটা ক্লেশ করবে না, সমস্যা নেই। ঠিক আছে স্যার, আমি আপনার আচ্ছা। পর্যায়ে চলে গেছি স্যার, আপনার সাথে আছি। আচ্ছা হ্যাঁ, এখন আপনি একটা নাম দেন, কানেকশন নাম আমি শামিম দিলাম, দেওয়ার পরে যা ডিফল্ট আছে সেই ডিফল্টই রাখবো, রেখে আমরা এই যে রুট দিব, ইউজার নেম রুট, কারণ বাই ডিফল্ট আমরা কোনো ইউজার সেট করিনি, সুতরাং এটার ইউজার নেমটা হচ্ছে রুট। সো রুট দিয়ে আমরা যখন টেস্ট কানেকশন করব তখন আমাদেরকে টেস্ট কানেকশন ওকে পেয়েছি, যেহেতু আমি পাসওয়ার্ডটা সেভ করে রেখেছি। আমি যদি ক্লিয়ার দেই, ক্লিয়ার দিয়ে টেক্সট কানেকশন দেই, তারপরেও কোনো প্রবলেম নাই, কারণ আমার হচ্ছে এই ভল্টের ভিতরে আমি পাসওয়ার্ডটা সেভ করে রেখেছি। আর আপনাদের যাদের ভল্টের সেট আপ নাই, তারা যেটা করবেন এরকম অপশন আসবে আর কি, তখন আপনার পাসওয়ার্ডটা সেট আপ করবেন 1 2 3 4 5 6 7 8। এটা কি আসছে রাশেদ, আপনার কি আসছে? স্যার এটা স্যার আসছে, আমি আসছে স্যার, আসছে। টেক্সট কানেকশন ওকে হয়েছে? হয়েছে হয়েছে স্যার। আচ্ছা আচ্ছা ওকে। জুয়েল, আমার একটা অপশন জি, আসছে, সেটা হলো যে আমারটা কমপ্লিট হয়েছে। হ্যাঁ ওই হ্যাঁ, মাই কানেক্ট টু সার্ভার, ওখানে রুট, ইউজার নেম রুট, পাসওয়ার্ডটা কি বলবো? পাসওয়ার্ডটা তো পাসওয়ার্ড চেয়েছে আপনাকে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, পাসওয়ার্ডটা হচ্ছে ওই যে 1 2 3 4 5 6 7 8 দিয়েছিলাম আমি, আপনি কত দিয়েছেন ও, সেটা তো আমি জানি যেটা না। দিছি সেটা দিব তাহলে? জি জি জি। আমার
80% আটকে রয়েছে স্যার। ওকে। বুঝছেন কত পার্সেন্ট হয়ে আটকে আছে? 86% না, একটু সময় লাগবে একটু। ভাই আচ্ছা আপনার কি? তাহলে এখানে কি হ্যাঁ, এই যে হ্যাঁ পাসওয়ার্ড সাকসেস হয়েছে, হ্যাঁ। এখানে কি ওই যে এখন আছে অ্যাপ্লাই কনফিগারেশন, না, না, চেকিং অ্যাপ্লাই না, এখন ওকে, ওকে। এক্সিকিউট দিয়ে দিব হ্যাঁ, হ্যাঁ, ওখানে কিছু? এক্সিকিউট দেন। আপনি কি, আমি যে স্ক্রিন আছে এই স্ক্রিনে আছেন? আমার তো স্ক্রিন, আচ্ছা দাঁড়াও। আচ্ছা, আপনার স্ক্রিনটা শেয়ার করেন, আমি স্টপ স্ক্রিন দিচ্ছি। মাসুদ, সুব্রত, তোমরা কি সেট আপ দিচ্ছ? স্যার সেটা অলরেডি দিয়েছি, আপনি যে স্ক্রিনে গিয়েছেন ওইখানে গিয়েছি। আচ্ছা, আচ্ছা। সেট আপ হয়ে গেছে স্যার, আপনার স্ক্রিন আছে স্যার। অতন ভাই, আপনি একটু স্ক্রিনটা শেয়ার করতে পারেন, ভালো হ্যাঁ হয়। হ্যাঁ আমি, আমার এসে গেছে ওই জায়গাটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আমার স্ক্রিন শেয়ার করার দরকার না, হয়ে গেছে। ও, হয়েছে, আচ্ছা আচ্ছা, তারপর আচ্ছা। তারপর আমি শেয়ার করি যে হচ্ছে কিনা দেখি। সেটা হলো হুম, হয়েছে, দেখা যাচ্ছে। জি, জি, জি। ও, আচ্ছা, আপনি তো নিচের দিকে ফিনিশ আছে কিনা? আপনার তো অলরেডি সেট আপ হয়েছে ভাই। হ্যাঁ হ্যাঁ হয়েছে, এটা তাহলে কেটে আহ, দিই না? না, আপনি কিন্তু ওয়ার্ক বেঞ্চটা সেট আপ দেননি ভাই। মাই এই যে স্কুল এই যে ওয়ার্ক বেঞ্চ। ওয়ার্ক বেঞ্চ দেয় নাই স্যার, উনি হ্যাঁ, স্যাম্পল এন্ড এক্সাম্পল হ্যাঁ, দিয়েছেন। অ্যাড অ্যাড ক্লিক আপনি করেন ভাই। অ্যাডে যান, অ্যাডে গিয়ে ক্লিক করে ওয়ার্ক বেঞ্চ ইনস্টলেশন করে নেন। আচ্ছা। অ্যাড ক্লিক করেন। না আমার তো এই যে এটা আসছে দেখি, আমি স্ক্রিনটা অন্য একটা দিয়েছি, দেখি আরেকবার। সেটা হলো, এন্টার স্ক্রিন দেন ভাই, একদম প্রথম যেটা স্ক্রিন শেয়ার দিয়ে প্রথমটা। ঠিক আছে এবার আসছে। হ্যাঁ, এবার আসছে, হ্যাঁ। তার মানে তো আপনার সেট আপ হয়েছে ভাই। হ্যাঁ এখন এই সেটা যে হয়েছে। নিচের কানেকশন দিকে নেম দেন একটা। একটা নাম দেন, আপনার নামও দিতে পারেন অথবা যে কোনো একটা নাম দেন। হ্যাঁ, এরপরে এই যে টেস্ট কানেকশন দেন, টেস্ট কানেকশন, নিচে 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 টেস্ট কানেকশন। এখন আপনার পাসওয়ার্ডটা দেন, যে পাসওয়ার্ডটা সেট করেছিলেন। এটা সেভ দিয়ে রাখেন, সেভ পাসওয়ার্ড ইন ভল্ট। উপরে দেখেন ওই যে ওই পাসওয়ার্ডের নিচে আরেকটা, হ্যাঁ, এখানে দিয়ে রাখেন, বারবার চাবে না তাহলে। জি, ওকে। হ্যাঁ, এবার ওকে ভাই দিব। ওকে করে দিলে, জি, জি। হ্যাঁ, এখন আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি আমারটা। এখন ওকে দিলে এরকম দেখতে পাবেন, যার যার হয়েছে সবাই এরকম দেখতে পারবেন। তখন এটা ডাবল ক্লিক করলেই আমার ওয়ার্কবেঞ্চের এই ডেটাবেসটা ওপেন হয়ে যাবে, রুট ডেটাবেসটা ওপেন হয়ে যাবে। এরকম কি দেখতে পাচ্ছেন এখন? হ্যাঁ আপনি হ্যাঁ যে নাম হ্যাঁ দিয়েছেন, হ্যাঁ, এখানে ডাবল হ্যাঁ ক্লিক ঠিক আছে। করলেই, ডাবল ক্লিক করলে আমাদের এরকম ওপেন হবে, এই যে শাকিলা কিভাবে সিস ওয়ার্ল্ড। কতক্ষণ লাগবে স্যার? 86% অনেকক্ষণ যাবত করে দিচ্ছি। 86 একটু সময় লাগবে আর কি, সমস্যা নেই। কত আর লাগবে যদি এটা বলো? খাসির মাংস আর ইয়ের মাংস ওটা কিনে দিছে, মাংস গুলো হাতে কিনে দিছে। সো স্যার এখন এখানে যে আমরা, স্কিমাস গুলো যে শাকিলা, সিস, ওয়ার্ল্ড, হ্যাঁ, এগুলো কি স্যার আপনি আগে লুট ছিল? না, না, এটা ওই যে স্যাম্পল ডাটাবেস যখন দিলাম তখন অটোমেটিক চলে আসছে এটা। আমরা যে স্যাম্পল এন্ড ডকুমেন্টস থেকে দিলাম না, এটা যার যার আসেনি সে ওই আবার ওখানে গিয়ে সেট আপ করে নিতে হবে। তোমাদের কি কোনো আসছে? ডেটাবেস দেখায়? আমার দেখাই স্যার, স্কিমেতে আছে, শাকিলা আছে, সাইসওয়াইএস ওয়ার্ল্ড। হ্যাঁ, হ্যাঁ। আসছে স্যার। আচ্ছা, তার মানে ওই যে আমরা স্যাম্পল ডাটা দিলাম ওখান থেকে আসছে। সো আচ্ছা জুয়েল, আমরা আমার যখন এটা আসে না, তাহলে আমার মানে স্যাম্পল, আমি কিন্তু স্যাম্পল নিয়েছিলাম। আপনি এই যে নিচের দিকে অ্যাডমিনিস্ট্রেশন প্লাস হলো তো যে স্কিম এখানে আছে, এখানে যারা যারা এখানে আছেন এইভাবে দেখাবে আর কি। দেখানোর পরে আমরা দুইটা স্কিম প্যানেল, আছে একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন আর একটা হচ্ছে স্কেমা। আমরা যখন ডেটাবেস নিয়ে কাজ করব তখন হচ্ছে স্কেমা, আর এটা হচ্ছে ডিবিএ যারা আছে ডিবিএ এর কাজগুলো, পারফরমেন্স টিউনিং, তারপর স্কেবিলিটি, তারপর হচ্ছে আমাদের যে আরো যে যে কাজগুলো আছে, অ্যাক্সেস, এসিএল, আসছে আসছে তারপর, আসছে, ঠিক আছে বুঝতে পারছি, স্কিমাতে আসছে। হ্যাঁ, জি, জি। সো এখন একটা ডেটাবেস ক্রিয়েট করার জন্য ডেটাবেস, প্রথমে তো আমরা যখন কাজ করব এটা হচ্ছে স্যাম্পল ছিল, বাট স্যাম্পল দরকার নেই, আমাদের দরকার হচ্ছে আমার নিজের একটা ডেটাবেস। সো নিজের জন্য যে কাজ করব আমরা সেই কাজের জন্য ডেটাবেস। সো ডেটাবেস
ক্রিয়েশনের জন্য, তো আমরা এই এসকিউএল কমান্ডে যখন দুইটা হাইফেন দিব, তার মানে আমাদের এই এসকিউএল এডিটর মনে করে এটা হচ্ছে একটা কমেন্ট, একটা মানে এই এক্সিকিউট করা যাবে না, একটা এই ডাবল ড্যাশ হচ্ছে এখানে কমেন্ট হিসেবে কাজ করে। সো ডেটাবেস ক্রিয়েশন, সো আমরা যখন কমান্ডের মাধ্যমে করব তখন আমাদের জাস্ট CREATE ক্রিয়েট, আমরা যে ডেটাবেসটা ক্রিয়েট করতে যাব সেই ডেটাবেসের নামটা দিতে হবে। ধরি EM এমপ্লয়ি, এরকম একটা ডেটাবেস, আমরা এমপ্লয়ি ডিবি ধরি, এরকম একটা ডেটাবেস আমাদের ক্রিয়েট করতে হবে। সো এই ক্রিয়েট এমপ্লয়ি ডিবি এরকম দিয়ে এটাকে যখন আমরা আমরা এখানে কিন্তু একটা এরর দিচ্ছে, খেয়াল করছি আমরা এরর একটা দিচ্ছে, তার মানে নট এ ভ্যালিড পজিশন। সো এটা দিয়ে আমরা যখন এক্সিকিউট করব, এই যে এই কমান্ডটা, ও সরি আমি তো এখান থেকে পারবো না, ওটা আমাকে ব্ল্যাক স্ক্রিন থেকে করতে হবে। সো ওই এই ক্রিয়েট কমান্ডটা হচ্ছে এইভাবে ক্রিয়েট স্পেস দিয়ে এরকম ডেটাবেস দিতে হবে। সো আমরা ওয়ার্ক বেঞ্চ যেহেতু ইউজ করব, সেহেতু আমরা সেই ফ্যাসিলিটি, এই ওয়ার্ক বেঞ্চের ফুল ফ্যাসিলিটিটা ইউজ করব। ইউজ করার জন্য আমাদের উপরে দেখেন এই যে একটা ডেটাবেসের সিম্বল আছে, আমরা খেয়াল করেছি আমাদের একটা ডেটাবেসের সিম্বল আছে। এখানে যখন ক্লিক করব তখন আমাদের এরকম একটা স্ক্রিন আসবে। সবাইকে দেখতে পাচ্ছি, এই অবস্থায় আছে সবাই? হ্যাঁ, জি জি স্যার। স্যার। কোয়েরির তো প্রথমটা। আচ্ছা, এটা আমরা কেটে দিই। সো এটা দিলে তখন আমরা এখানে ডেটাবেসের নামটা দিতে পারবো, যেটা আমরা কমান্ড প্রম্পটে ক্রিয়েট স্পেস এমপ্লয়ি ডিবি যে নামটা দিতাম সেটাই কাজ করবে এখানে, EMPLOYEE ডিবি। সো আমরা চাচ্ছি যে এরকম একটা ডেটাবেসের নাম দিতে। সো কন্ট্রোল, এটা এই নামটা দিয়ে আমরা জাস্ট অ্যাপ্লাই বাটন যখন ক্লিক করব, আমাদের এখানে এই দেখেন ক্রিয়েট স্কিমা, সরি আমি স্কিমা দিইনি, সো এটা দিতে হবে, ক্রিয়েট স্কিমা দিয়ে যখন দিব অটোমেটিক্যালি আমাদের এই ডেটাবেসটা ক্রিয়েট হয়ে যাবে। সো অ্যাপ্লাই ক্রিয়েট করব, ক্রিয়েট করে আমরা যখন ফিনিশটা দিব তখন দেখতে পাবো যে আমাদের একটা ডেটাবেস ক্রিয়েট হয়েছে। খেয়াল করছি আমরা এমপ্লয়ি ডিবি আমাদের একটা ডেটাবেস ক্রিয়েট হয়েছে। বিষয়টা কি ক্লিয়ার কিভাবে ডেটাবেস ক্রিয়েট করতে হয়? প্রথমে ওরাকল, যখন আমরা ওরাকলে কাজ করব তখন আমাদের ওরাকলে কিন্তু স্কেমা, আমরা কিন্তু ডেটাবেস একটাই থাকে, একটা ডেটাবেসের ভিতরে কিন্তু আমরা কাজ করি। আর মাইএসকিউএল এর সুবিধা হচ্ছে মাইএসকিউএল আমরা অনেক ডেটাবেস তৈরি করবো আর কি, যেমন এমপ্লয়ি ডিবি, শাকিলা, সিস, ওয়ার্ড, এরকম 1000 চাইলে 1000ও তৈরি করতে পারবো, এবং বিভিন্ন প্রজেক্টের জন্য বিভিন্ন ডেটাবেস আমরা ইউজ করতে পারবো। সো আমরা এটা ক্রিয়েট করলাম, এটা হয়ে গেছে আমাদের ডেটাবেস। তো এখানে রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে আমরা রাইট বাটন ক্লিক করেও আমরা কিছু 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 কাজ করতে পারি, সেটা আমরা দেখব। আর এই যে ডেটাবেসটা আছে, এই ডেটাবেস এখন আমরা আমার ডেটাবেস কিন্তু সিলেক্ট হয়েছে শাকিলা। সো এই ডেটাবেসকে আমাদের ইউজ করতে হলে আমাদের কমান্ড হচ্ছে ইউজ, এরপরে ডেটাবেসটার নাম লিখতে হবে এমপ্লয়ি ডিবি। যখন আমরা এটা দিয়ে এক্সিকিউট করব তখন আমাদের দেখেন এখন এমপ্লয়ি টেবিলে চলে আসছে আমি, অথবা ডাবল ক্লিক করলেও আমাদের, যেমন এখন শাকিলাতে যদি ডাবল ক্লিক করি, এই ডাবল ক্লিক করি তাহলে আমার ওটা চলে আসবে। সো আমরা এখন ইউজ যখন এমপ্লয়ি টেবিল দিলাম, তো সাথে সাথে আমি এখন এমপ্লয়ি টেবিলে চলে আসছি। আসার পরে এখন টেবিলে যখন যাব, টেবিলে যাওয়ার পরে এই এখান দেখুন বলতেছে ক্রিয়েট টেবিল। সো এখানে রিফ্রেশ অল দেই, রিফ্রেশ অল দেওয়ার পরে দেখেন টেবিলে কোনো কিন্তু এইরকম ড্রপ ডাউন কিংবা অ্যারো চিহ্ন নেই, যেটা শাকিলের ডাটাবেজের মধ্যে ছিল। তার মানে হচ্ছে টেবিলের ভিতরে ডাটা আছে, বাট আমার এই টেবিলে কোনো ডাটা নেই, কারণ আমি তো কেবলই তৈরি করলাম। সো টেবিল ক্রিয়েট করার জন্য আমাদের ক্রিয়েট টেবিল এই কমান্ডটা দিতে হবে। সো আমি কি কমান্ড কি লিখে লিখে টেবিল ক্রিয়েট করলে ভালো হবে, না কিভাবে দেখালে ভালো হবে? আপনারা সাজেস্ট করেন। না, এইভাবে করলে তো হবে, যেহেতু এইভাবে জি, অপশন কারণ আছে। যেহেতু আমরা এই ওয়ার্ক বেঞ্চটা ফ্যাসিলিটি কারণ এখন কিন্তু কেউ আর ম্যাক্সিমাম, আমরা যখন কোয়েরি করি তখন কোড কমান্ড গুলো লিখি, আর বেসিক কাজগুলো কিন্তু আমরা এইভাবেই করি। আর যদি আমরা দেখতে চাই সেক্ষেত্রে খুবই ইজি, আমরা কোয়েরিতে যাই, আমরা একটা নতুন উইন্ডো নিই, অথবা এখানে ডাবল ক্লিক করে এটা ওপেন করি, সরি, অথবা এটা আমরা নিউ একটা নেই, নিয়ে জাস্ট আমাদের ক্রিয়েট স্পেস দিয়ে আমরা একটা টেবিল দিব। টেবিল এই স্টেটমেন্ট ইউজ করব, এই কিওয়ার্ড, তারপর হচ্ছে যে টেবিলটা আমরা ক্রিয়েট করতে যাচ্ছি এমপ্লয়ি
এইভাবে কোড লিখতে হবে আর কি। সো কোডগুলো আমি আপনাদের দিয়ে দিব, সমস্যা নেই, আপাতত আমরা ওভাবে দেখি। তো so এভাবে দিয়ে তারপরে আমাদের দিতে হবে কি দিব, আমরা একটা আইডি ক্রিয়েট করব, সেই আইডিটা হবে কি ইন্টিজার টাইপের, ডেটা টাইপ হবে ইন্টিজার, এবং এটাকে আমরা বলবো হচ্ছে প্রাইমারি আন্ডারস্কোর সরি কি। সো আমরা যখন ওরাকলে কাজ করব কিংবা এমএস এসকিউএল এ কাজ করব, এই যে ক্রিয়েশন যে বিষয়টা, এই ক্রিয়েশন বিষয়টা একটু এদিক সেদিক, ওখানে হয়তো বা প্রাইমারি আন্ডারস্কোর কি, কোনো কোনো জায়গায় প্রাইমারি স্পেস কি, কোনো কোনো জায়গায় হচ্ছে var ক্যারেক্টার 2, এরকম আর কি 19-20। সো এটা আমরা ইন্টিজার নিলাম, এরপরে যখন আমরা ফার্স্ট নেম নিব, ফার্স্ট নেম হচ্ছে আমাদের ক্যারেক্টার, তো ক্যারেক্টারের ক্ষেত্রে আমরা var ক্যারেক্টার নিব, VARCHR, var। এরপর আমরা এখানে একটা ভ্যালু পাস করব, ধরি আমাদের ফার্স্ট নেমের ক্ষেত্রে আমরা 50 পাস করি কিংবা 30 পাস করি, মানে কত ক্যারেক্টারের ফার্স্ট নেম সর্বোচ্চ কত ক্যারেক্টার সাপোর্ট করতে পারে। একইভাবে আমরা লাস্ট নেম, সো এইভাবে আমরা দিতে পারি আর কি। বিষয়টা কি ক্লিয়ার? এভাবে আমরা ক্রিয়েট করতে একটা, আচ্ছা আমরা ক্রিয়েট করে ফেলি লাস্ট নেম, পরে আরেকটা আমরা ওই কমান্ডের মাধ্যমে গুয়ের মাধ্যমে দেখবো আর কি। সো আমরা এখানে লাস্ট নেমেও 30 দিই। এরপর আমরা একটা ভ্যালু নেই হচ্ছে জেন্ডার। সো জেন্ডারটা আমাদের var ক্যারেক্টারও নিতে পারি, অথবা যদি আমরা চাই এটা বুলিয়ান নিতে, ট্রু ফলস এর মতো আর কি, আমরা অথবা একটা ক্যারেক্টার নিতে এম এর জন্য, অথবা আমরা চাচ্ছি যে var ক্যারেক্টারই নেই। সো মেল ফিমেল তো আসলে খুব বেশি হওয়ার কথা না, তার মানে আমরা এটা 10 নেই। তো আরেকটা আমরা ইউজ করতে পারি এখানে, ই নাম ইউজ করতে পারি, ই নামটা ইউজ করা যায়, আচ্ছা ই নামটা আমরা পরে দেখবো। অথবা আমরা ই নামটাও ইউজ করতে পারি, INUM, ই নাম ইউজ করে আমরা জাস্ট মেল ফিমেল, MEL ফিমেল, এভাবে আমরা ইউজ করতে পারি আর কি। সো সেই ক্ষেত্রে আমাদের জেন্ডারটা যখন আমরা যে ভ্যালুটা দিব, মেল ফিমেলটা আমাদের অটোমেটিক চলে আসবে। আমরা এটা দেখবো আর কি, যখন ডাটা এন্ট্রি করতে যাব তখন বুঝবো আর কি। সো ই নাম দিলাম আমরা মেল ফিমেল। সো এরপর আমরা একটা ডিপার্টমেন্ট দিই, ডিপার্টমেন্ট। সো ডিপার্টমেন্টটাও আমরা ভ্যার ক্যারেক্টার রাখি, ভ্যার ক্যারেক্টার। সো ডিপার্টমেন্টের ক্ষেত্রে আমরা 80 আমরা একটা ভ্যালু পাস করি, ধরি 80। এজ দিয়ে আমরা এজ ইন্টেজার, যেহেতু আমাদের এজটা বয়স ইন্টেজার হবে। এরপরে আমরা একটা বার্থ ডেট নেই, একটা ডেট ডেটা ডেটা ফিল্ড, ডেটা ডেটা টাইপস BIR বার্থ, বার্থ ডেট অথবা আন্ডারস্কোর ডেট, যেভাবেই দিই না কেন। আর এটা হচ্ছে আমাদের ডেট, আমরা দিই ডেটা টাইপ। এরপর আমরা দিই হচ্ছে ম্যারিটাল, ম্যারিজ কিংবা মার স্যার আন্ডারস্কোর স্টেটাস, এটা আসসালামু আমরা। আলাইকুম। তাও তো দেখা গেল চেহারা কেমনে দেখেই তো জানেন? অসুস্থ অসুস্থ লাগতেছে। এই বমি করছে। সো আমাদের এখানে আমরা স্ট্যাটাসটা আমরা দিচ্ছি বুলিয়ান। সো বুলিয়ানের জন্য BOOLEAN, বুলিয়ান। এরপর আমরা আরেকটা আমরা ফ্লোট ভ্যালু নিতে পারি। ফ্লোট ভ্যালু যেহেতু এসকিউএল সাপোর্ট করে না, সেটা হচ্ছে ডেসিমাল আকারে নিতে হয়, ডেসিমাল। তারপর আমরা বলে দিব এখানে যে কত ক্যারেক্টার, আমরা ধরি 12, এবং দশমিকের পর আমরা অ্যালাউ করব 2 ঘর, সুতরাং কমা দিয়ে 2 ঘর দিব। সো এভাবে আমরা আমাদের একটা টেবিল ক্রিয়েট করে ফেলবো। আমরা চাইলে এখানে আমরা একটা ফরেন কি অ্যাড করতে পারি, মানে আমরা এই যে এই টেবিলটা আছে, এই টেবিলের ক্ষেত্রে আহ, একটা যদি ফরেন কি দেওয়ার প্রয়োজন হয়, যেমন আমরা একটা এমপ্লয়ি করলাম, এমপ্লয়ি যদি আরেকটা টেবিল থাকতো এমপ্লয়ি 1, আরেকটা টেবিল থাকতো হচ্ছে এমপ্লয়ি 2, তো সেই ক্ষেত্রে আমরা ওই টেবিলের সাথে এই টেবিলের কমিউনিকেশনের জন্য আমরা ফরেন কি করবো আর কি। আমরা তো জানি ফরেন কি, প্রাইমারি কি, তারপর হচ্ছে কম্পোজিট কি। সো এই বিষয়গুলো আমরা অলরেডি সবাই জানি। তো ফরেন কি যদি আমরা দিতে চাই, ফরেন কি আমরা অলরেডি প্রাইমারি কি ডিফাইন করেছি এই ভ্যালুটাকে, সো ফরেন কি, এরপর আমাদের দিতে হবে কি টেবিলের আইডিটা আর কি। সো টেবিলের আইডি কি, টেবিলের আইডি আমরা ইউজ করেছি এই আইডিটা, Ctrl+C। এরপর হচ্ছে রেফারেন্স। সো রেফারেন্স দিয়ে এমপ্লয়ি 1, মানে রেফারেন্স দিব কাকে, এই এমপ্লয়ি 1 কে। সো এমপ্লয়ি 1 কে কখন রেফারেন্স দিব, আরেকটা টেবিল ক্রিয়েট করতে গেলে। ঠিক আছে, আমার যদি আরেকটা টেবিল থাকতো এমপ্লয়ি 2,
সেই ক্ষেত্রে আমি এখানে ফরেন কি হিসেবে সেটা ডিক্লেয়ার করতে পারতাম। সো এখন আমাদের ফরেন কি আপাতত এটার মধ্যে লাগবে না। আমরা এটা দিয়ে আমাদের একটা সরি, এখানে হচ্ছে ইনাম করেছি আমরা, কাকে ইনাম করব? জেন্ডারকে। সো এই জেন্ডারটা দিতে হবে, জেন্ডার ইনাম। একটা এরর ধরেছিল। সো এই জিনিসটা আমরা লিখে জাস্ট আমাদের এই যে উপরে যেই পাওয়ার বাটনটা আছে এটা যখন ক্লিক করব, এখানে যতগুলো লাইন আছে সবগুলো লাইন এক্সিকিউট হবে। আর যদি আমরা এটা দেই, শুধুমাত্র আমার যে কার্সার দিয়ে যে সিলেক্টেড আছে অথবা যেখানে কার্সারটা থাকবে সেই লাইনটাকে এক্সিকিউট করবে। সো আমি ফুলটাকে সিলেক্ট করে আমি যখন ক্লিক করব, আমার জেন্ডারটাকে আমরা দুইবার লিখে ফেলছি। আমরা একটা অফ করে নেই। স্যার এখানে এরর এরর যদি শো করে, এগুলো এই যে সলভ নিচে করার সহজ উপায় কি? এই যে এরর নিচে দেখেন, ডুপ্লিকেট কলাম জেন্ডার, জেন্ডার আমরা দুইবার ডিক্লেয়ার করেছিলাম, এখানে সবগুলো এরর দেখিয়ে দিবে। এরপর আমরা আবার দিই। সো আমাদের কিন্তু টেবিল ক্রিয়েট হয়ে গেছে, দেখছেন? খেয়াল করছেন যে 0 রো এফেক্টেড। আমরা যদি এখন এই টেবিলটার মধ্যে ক্লিক করে এই রাইট বাটন ক্লিক করে রিফ্রেশ অল দেই, সো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের টেবিলটা ক্রিয়েট হয়নি। সো টেবিলটা ক্রিয়েট হয়েছে এমপ্লয়ি 1 শাকিলার ভিতরে। আমরা খেয়াল করছি কেন এর শাকিলার ভিতরে হচ্ছে, কারণ দেখেন ব্লক হয়ে আছে শাকিলা। আমরা কিন্তু এই টেবিলটা যখন ক্রিয়েট করছি তার আগে আমাদেরকে কিন্তু ডাটাবেসটা সিলেক্ট করে নিতে হবে। ইউজ, আমাদের সেই ডাটাবেসটা বলে দিতে হবে এমপ্লয়ি ডিবি। সো এটা দিয়ে আমরা যখন এটা এক্সিকিউট করব তখন দেখেন আমার এই এমপ্লয়ি ডিবিটাকে সিলেক্ট হয়ে গেছে, বোল্ড হয়ে গেছে। খেয়াল করছি। তারপরে আমরা এই কমান্ডটা যখন এক্সিকিউট করব তখন আমার কিন্তু আরেকটা, এখন এটা যদি রিফ্রেশ করি তখন দেখবো যে আমার এই টেবিলের ভিতরে এই টেবিলটা ক্রিয়েট হয়েছে এমপ্লয়ি ডিবির ভিতরে। সো এখান থেকে আমরা সিলেক্ট ক্লিক করে রোগুলো সিলেক্ট করি, দেখতে পাবো যে আমাদের এই ডেটাবেজের ভিতর টেবিলের ভিতরে কোনো ভ্যালু নেই, যেটা নাল নাল দেখাচ্ছে। তা কিভাবে টেবিল ক্রিয়েট করতে হয় সেটা আমরা মোটামুটি বুঝলাম। সবাই ক্লিয়ার? কমান্ডগুলো আমি দিয়ে দিব, এই ডাটাগুলো আমি সেভ করে দিয়ে দিচ্ছি, সবাইকে দিয়ে দিব গ্রুপে। এসকিউএল টেস্ট। সো এটা আমার যখন টেবিল ক্রিয়েট হলো, টেবিল ক্রিয়েটের পরে এখন যদি আমরা এই টেবিলটার স্ট্রাকচার দেখতে চাই, এখানে ক্লিক করলে আমাদের সব কলামগুলো দেখাবে, কি কি কলাম আছে, আইডি, জেন্ডার, সবগুলো দেখাবে আর কি 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 কলাম আছে, ফরেন কি আছে কিনা, ইন্ডেক্স আছে কিনা, যেমন আমাদের প্রাইমারি কি একটা ডিক্লেয়ার করেছে, এভাবে দেখা যাবে। সো আমরা এখন ডেটা এন্ট্রি করব। তো যেহেতু আমাদের কোয়েরি করতে হলে অবশ্যই আমাদের ডেটা লাগবে। সো ডেটা এন্ট্রি করার জন্য আমাদের আমি জাস্ট এই ইনসার্ট পর্যন্তই দেখাবো এবং সিলেক্ট পর্যন্ত কোয়েরি করে দেখাবো। বাকি সব কাজই হবে আমাদের গুই বেস। সো ইনসার্টের জন্য আমরা কি করি, নর্মালি ইনসার্ট ইনটু, কি কমান্ড দেই, ইনসার্ট ইনটু, এরপর আমরা কি করি, টেবিলের নামটা দিই। সো আমরা সরাসরি যদি এরকম টেবিলের নাম দিই, সেক্ষেত্রে আমাদের হয়তোবা শাকিলার ভিতরে যে টেবিলটা আছে সেই টেবিলের ডাটা এন্ট্রি হয়ে যেতে পারে। সেজন্য আমরা কি করব, প্রথমে ডেটাবেস দিব, ডেটাবেস দেওয়ার পর একটা ডট দিব, ডট দিয়ে যখন এমপ্লয়ি ওই টেবিলের নামটা দিব, অটোমেটিক আমার সিস্টেম চিনবে এটা আমাকে বলছে এই ডেটাবেসের এই টেবিলটাকে সিলেক্ট করতে বলছে। তারপর আমরা এখন ভ্যালু পাস করি। এই এমপ্লয়ি 1 এর ভিতরে যতগুলো ফিল্ড আছে সবগুলো ফিল্ডগুলো এখানে লিখতে হবে, কমা কমা দিয়ে সবগুলো ফিল্ড এখানে এন্ট্রি করতে হবে। সো ফার্স্ট নেম, লাস্ট নেম, জেন্ডার, ডিপার্টমেন্ট, এজ, বার্থ ডেট, কমা দিয়ে এরপর হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস, কমা দিয়ে আমাদের যতগুলো ফিল্ড আছে সবগুলো ফিল্ড এখানে দিতে হবে আমাদের ডাটা ইনস্টিটিউটের জন্য। সো এটা দেওয়ার পরে আমাদের কমান্ড হচ্ছে একটা ভ্যালুজ, আমরা ইনসার্ট ইনটু টেবিলের নাম, টেবিলের নামের পরে টেবিলের কলামগুলো, তারপরে দিব হচ্ছে ভ্যালুজ। সো ভ্যালুজের পরে আমি নিচে লাইনে চলে আসছি, সমস্যা নেই। ভ্যালুজ গুলো আমরা এখন একটা করে এন্ট্রি করবো। ধরে আমাদের 1 নাম্বার ভ্যালু, সো 1 দিব, দেওয়ার পর আমরা একটা নাম দিব,
যেহেতু ফার্স্ট নেম, আমি নাম দিচ্ছি মাসুদ, কমা দিয়ে নাম দিলাম লাস্ট নেম। এরপর জেন্ডারের ক্ষেত্রে আসছি। তো জেন্ডারের ক্ষেত্রে আমরা জাস্ট মেলটা দিয়ে দিব। আমরা ইনামের ভিতরে যেটা দিয়েছি সেই মেল, এই মেলটা আমরা পাস করি। সো মেলটা আমরা পাস করি। এরপরে আমরা ডিপার্টমেন্ট ধরি আইটি। সো আমাদের এই রকম যতগুলো ক্যারেক্টার দিব আমরা, ভার ক্যারেক্টার, সবগুলোতে আমরা এরকম সিঙ্গেল কোটের ভিতরে ডাটাগুলো পাস করব। সো ডিপার্টমেন্টের পর আমাদের এজ, এজ ধরি আমরা 34 অথবা 32। এরপর বার্থডেট ধরি, এখানে এখন আমাদেরকে বার্থডেটটা পাস করতে হবে। সো বার্থডেট যদি আমরা পাস পাস নাও করি আমাদের কোনো প্রবলেম নাই, কারণ আমরা কোনো জায়গায় বলিনি যে এখানে ডাটা অবশ্যই লাগবে। সো ধরেন আমি এই পর্যন্তই রেখেছি, বাকিগুলো আমি আর দেইনি। সো ডিপার্টমেন্ট এজ পর্যন্ত আমি ডাটাগুলো পাস করব। সো এই পর্যন্ত আমরা ডাটাগুলো দিব ধরেন। সো এখানে দিয়ে আমাকে সেমিকোলন দিয়ে আমাকে এই লাইনটাকে এক্সিকিউট করতে হবে। ইনসার্ট সো ভ্যালুস। সো আমাকে এখানে আমরা এখন এক্সিকিউট করি, দেখি আমাদের কি বলছে। ওকে, আমরা এটা আরেকটা উইন্ডোতে নিয়ে যাচ্ছি। কন্ট্রোল সি। সো এই টেবিল থেকে ডাটা দেখার জন্য আমাদের কি করতে হয়? সিলেক্ট ফ্রম, ফ্রম। আমি একটু চেক করে নিই আমাদের এই কমান্ডগুলো কাজ করে কিনা। সিলেক্ট ফ্রম। সো এই কমান্ড যখন আমরা দিয়ে এটা এক্সিকিউট করব তখন আমাদের ডাটাগুলো দেখাবে। সো ডাটাগুলো নেই। সো আমাদের ইনসার্ট ইনটু, এখানে আমাদের দেখাচ্ছে যে আমাদের পজিশন ঠিক নেই। ইনসার্ট ইনটু এমপ্লয়ি ডিবি এমপ্লয়ি, এমপ্লয়ি। স্যার আমাদেরকে এরকম কোডের মাধ্যমে না করায়? জি জি, আচ্ছা, আমি একটা প্রথম দেখালাম তো, এটা এভাবেই আচ্ছা। লিখতে হয় আর কি। সো আমরা যখন দেখবো তখন এই যে এখানে আমরা এমপ্লয়ি টু টেবিলটা ক্রিয়েট করব। সো এমপ্লয়ি টু, আমরা আসলে ডাটা এন্ট্রি এই কোর্সে করব না, আমরা ডাটা নিয়ে কাজ করব আর কি, মানে কোয়েরিগুলো করব। সো এমপ্লয়ি টু আমরা একটা টেবিল ক্রিয়েট করব। ক্রিয়েট করার পরে এখানে দেখেন, সো এগুলো আমরা কেটে দিচ্ছি। সো এমপ্লয়ি টেবিলের টু নাম দিলাম, নাম দেওয়ার পর আমাদের অ্যাপ্লাই দিয়ে দিতে হবে। সো অ্যাপ্লাই দেওয়ার পরে দেখেন আমাদের দেখাচ্ছে কোনো কিন্তু ক্রিয়েট টেবিল হবে উইদাউট ভ্যালু। সো আমাদের অবশ্যই ভ্যালু পুশ করতে হবে। সো ভ্যালু পুশ করার জন্য আমাদেরকে আগের উইন্ডোতেই ভ্যালু পুশ করতে হবে। সো আমরা এমপ্লয়ি টু দেওয়ার পরে আমাদের এখানে দেখেন নিচে কলামস, ইন্ডেক্সেস, ফরেন কি, ট্রিগার সবকিছু আছে। সো কলামসের ভিতরে আমাদের একটা একটা করে কলাম অ্যাড করতে হবে। সো টেবিল নেমের পরে আমরা একটা যদি অ্যাপ্লাই দিয়ে ইন্ডেক্সের নাম দিই এখন। সো ইন্ডেক্সের নাম দিব প্রথম আমরা আইডি। সো এটা হবে আমাদের প্রাইমারি কি। তো আমার এখানে একটু বড় করে নেই, প্রবলেম করছে। আপনাদেরও কি এভাবে দেখাচ্ছে? হ্যাঁ স্যার, ওই ব্লার হয়ে আছে। একটু নিচে নামিয়ে নেই। এই যে এখন আসছে, এখন দেখতে পাচ্ছেন? এখন দেখতে পাচ্ছেন? একটু একটু নিচের দিকে নামানোর পরে এই যে কলামটা দেখা যাবে আর কি। সো এখন কলামের নাম দিই আমরা আইডি। এরপরে এই আইডিটা দিব আমরা ইন্টিজার টাইপের, এটা হবে একটা প্রাইমারি কি, এবং এটাকে আমরা বলবো অটো ইনক্রিমেন্ট, মানে আমরা আর প্রাইমারি কি 1 2 দিতে হবে না, অটোমেটিক সে 1 2 3 4 এরকম ডিফাইন করবে। বুঝতে পেরেছি? এরপর আমরা দিব একটা নেম।
তো এবং এটা ভ্যার ক্যারেক্টার, আমরা যদি এনএন মানে হচ্ছে নট নাল, এটা যদি আমরা সিলেক্ট করে দিই তাহলে অবশ্যই ভ্যালুটা আমাকে পুশ করতে হবে, নাহলে আমাকে এরর দিবে। সো নেমের পর আমরা আরেকটা দিই এজ। সো এজটা হবে আমাদের ইন্টেজার। সো ইন্টেজার। আরেকটা আমরা দিব হচ্ছে ডিপার্টমেন্ট। ডিপার্টমেন্ট। সো ডিপার্টমেন্টটা হচ্ছে var ক্যারেক্টার, আমরা এটা ব্ল্যাঙ্ক রাখি, সমস্যা নেই। দেন আমরা নিচের কলমে চলে যাই। সো ডিপার্টমেন্টের পরে আমরা এখন আরেকটা নাম দিই হচ্ছে স্যালারি। স্যালারি আমরা দিব হচ্ছে ডেসিমেল, এবং সেটা হবে 10 এবং 2। সো ডেসিমেলের পরে আমরা এখানে মানে 10 ডিজিট হবে এবং দশমিকের পরে 2 ঘর থাকবে। সো ধরি এরকম রেখেই আমরা এই টেবিলটা ক্রিয়েট করব। সো টেবিলটা যখন আমরা ক্রিয়েট করব, সো এতটুকু রেখে আমরা জাস্ট অ্যাপ্লাই ক্লিক করব। অ্যাপ্লাই ক্লিক করে এই দেখেন আমাদের টেবিল ক্রিয়েটের যেই কমান্ড আছে সেই কমান্ড অটোমেটিক ক্রিয়েট হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। সো অ্যাপ্লাই ক্লিক করলে আমাদের এই টেবিলটা ক্রিয়েট হয়ে যাবে। তখন আমরা যখন এটাকে রিফ্রেশ করব, টেবিলের ভিতর আমরা দেখতে পাবো দুইটা টেবিল ক্রিয়েট হয়েছে, এমপ্লয়ি 1 এবং এমপ্লয়ি 2। ডাবল ক্লিক করলে আমরা এই যে কলামগুলো দেখতে পাবো, কি কি কলাম আছে। সো এই এই এমপ্লয়ি 2 তে যখন আমরা ধরবো, ক্লিক করব, তখন এখান থেকে আমরা যদি সিলেক্ট রো লিমিট দেই তখন আমরা দেখতে পাবো কোনো রো নেই। সো একটা একটা করে ডাটা যদি আমরা অ্যাড করতে চাই, সেক্ষেত্রে এখান থেকে আমরা ডাটা অ্যাড করতে পারবো। সো নাম দিয়ে হচ্ছে আমরা মাসুদ রানা, S34, ডিপার্টমেন্ট আইটি, স্যালারি ধরি আমরা 54,000.00। সো দিয়ে আমরা ইন্টার দিব। সো ইন্টার দেওয়ার পরে আমাদের 2 নাম্বার ঘরে আসছে, এভাবে আসছে আপনাদের স্যার ওই জায়গায় আটকে আছে স্যার, কোথায়? কলাম ও আপনি কলামটাতে। ওটা একটু হ্যাঁ। এখানে কার্সার যখন আসবে এরকম আর কি, কলামটা দেখা যাচ্ছিল না। হ্যাঁ, এই যে এখানে কার্সারটা আসলে কার্সারটা নিচের দিকে নামিয়ে নিয়ে আসবেন, তাহলে এই কলামটা দেখা যাবে, যে কলামের নেম। আচ্ছা, বুঝতে পারছি। সো এভাবে ডাটা আমরা এন্ট্রি করি। আরেকটা দিই, শামিম। শামিম এরকম আমরা ডাটা দিলাম। দেওয়ার পরে জাস্ট ডাটা এন্ট্রি করার পরে আমরা লাস্টের ঘরে চলে আসি। এই দুইটা ডাটা ধরেন আমরা এন্ট্রি করেছি, করার পরে যে জাস্ট অ্যাপ্লাই বাটনটা ক্লিক করব। অ্যাপ্লাই বাটন ক্লিক করে যে আমরা যেভাবে দেখেছিলাম, মনে আছে কিনা, ইনসার্ট ইনটু এই যে ডিপার্টমেন্ট নেম ভ্যালুস, সেই কমান্ডটা এখানে চলে আসছে, খেয়াল করছি আমরা। সো এভাবে ডেটাগুলো এন্ট্রি করতে হয় অটোমেটিক। আমার কিন্তু এই ডেটা ক্রিয়েট হয়েছে। সো অ্যাপ্লাই যখন আমরা ক্রিয়েট করব, ক্লিক করব, আমাদের দেখতে পাবো যে আমাদের এখানে যখন এখন আমরা যদি সিলেক্ট রো দেই তখন আমাদের এই যে ডাটাগুলো দেখাচ্ছে। সো এই ডেটাগুলো দেখার জন্য আমাদের কি করতে হয়, কমান্ড সিলেক্ট, তারপর হচ্ছে এই স্টার এস্টেরিক চিহ্ন মানে হচ্ছে অল, যা কিছু আছে সবই দেখাবে, ফ্রম, এরপরে দিতে হবে টেবিল নেম। টেবিল নামটা কি ছিল, এমপ্লয়ি 2। সো এই ওয়ার্ক বেঞ্চ ইউজ করলে দেখা যান আমাকে এখানে সাজেস্ট করছে। সো আমি এমপ্লয়ি 2 দিচ্ছি, দিয়ে আমরা যখন এক্সিকিউট করব, এটা দিয়ে আমাদের এইটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করলে আমাদের এক্সিকিউট হবে। সো আমরা শুধু চাচ্ছি সিলেক্ট, শুধুমাত্র নেম দেখতে। সো সেখানে আমরা শুধুমাত্র নেমটা লিখে আমরা আবার কার্সারটা এখানে নিয়ে এক্সিকিউট করব। আমাদেরকে যতগুলো নাম পাবে ওই টেবিলে নাম কলামে সবগুলো দেখাবে। সো একইভাবে আমরা যদি এজ দেখতে চাই, নেমের সাথে যে নেম কমা এজ, সো এই দুইটা কলাম আমরা যদি দেখতে চাই তখন আমাদেরকে এটা এক্সিকিউট যখন করব আমরা নেম এবং এজ দেখাবে। এই বিষয়টা কি ক্লিয়ার? সো একইভাবে আমরা যদি এখানে স্যালারি দেখতে চাই, স্যালারি আমরা দেখতে পাবো। সো এক্সিকিউট করে যখন করব তখন আমরা স্যালারি দেখতে পাবো। এতটুকু কি সবার ক্লিয়ার? ইয়েস স্যার। সো আমরা এখন একটা ডাটা পুশ করব, পুশ করে আমাদের আগামী ক্লাসে আমরা যত ধরনের কোয়েরি আছে সেই কোয়েরিগুলো করব। আজকে আমরা জাস্ট আমি একটা যে স্যাম্পল ডাটা দিয়েছি সেই ডাটাটা কিভাবে এন্ট্রি করব সেই ডাটাটা আমরা দেখবো আর কি। তো সবাই আমরা প্রথমে কি করলাম, মাইএসকিউএল সেটআপ দিয়েছি, আমাদের কম্পিউটারে এখন মাইএসকিউএল আছে। এখন আমরা যে এমপ্লয়ি ডিবিটা তৈরি করেছি, অথবা আমাদের নতুন কোনো যদি ডাটাবেস তৈরি করতে চাই, অথবা আমরা একটা নতুন ডাটাবেস ক্রিয়েট করতে চাই, সেই ক্ষেত্রে আহ, জাহাঙ্গীর আপনি গাইড করতে পারবেন কিভাবে ক্রিয়েট করব নতুন ডাটাবেস? ডেমো নামের আমরা একটা নতুন ডাটাবেস ক্রিয়েট করতে যাচ্ছি।
জাহাঙ্গীর, আপনি এখন গাইড করেন যে কিভাবে ক্রিয়েট করব, এখান থেকে কোনটা ক্লিক করব নতুন। স্যার আমি মানে স্যার ভালো করে একটু খেয়াল করি নাই স্যার আজকে। আচ্ছা, আমরা তাহলে নতুন একটা ডেটাবেস আমরা ক্রিয়েট করতে যাচ্ছি, ডেমো নামের একটা ডেটাবেস। সো তার জন্য আহ, রাশেদ, আপনি বলেন কি করব। স্যার আচ্ছা, আমি বলি, কোয়ারিতে এই কোয়ারি যে রেখে কোয়েরির নিচে যে এখানে প্লাস চিহ্ন, ডেটাবেসের সিম্বলটা আছে, এটা দিয়ে হ্যাঁ এটা এখানে ক্লিক করো। এটা ক্লিক করলে আমাদের, যখন ক্লিক করব আমাদেরকে এই স্ক্রিনে নিয়ে আসবে, নতুন একটা স্কিমা ওপেন হবে। স্কিমা মানে হচ্ছে ডেটাবেস, এটার নাম দিব আমরা ডেমো। সো ডেমো দিয়ে আমরা অ্যাপ্লাই ক্লিক করব। অ্যাপ্লাই ক্লিক করলে এখানে অটোমেটিক্যালি আমাদের এই যে অ্যাপ্লাই আবার ক্লিক করলে ডেটাবেসটা তৈরি হয়ে যাবে। সো ডেমো নামের একটা স্কিমা তৈরি হয়েছে, এটা হচ্ছে ডেটাবেস। এই বিষয়ে এতটুকু ক্লিয়ার কিভাবে ডেটাবেস করব। ক্লিয়ার স্যার। সো এখন টেবিলে আমরা যে এমপ্লয়ি আন্ডারস্কোর একটা ডেটা দিয়েছিলাম আপনাদেরকে, কতগুলো ডেটা আছে আমি জানি না, আমি একটু চেক করে নিই। আমি সবাইকে দিয়েছিলাম গ্রুপে, সেটা হচ্ছে এমপ্লয়ি যে ডেটা, হ্যাঁ ইএমপি। আমি সেভ রাখছি তো স্যার। হ্যাঁ, মাইএসকিউএল এর ভিতরে, আচ্ছা আমার ডাউনলোডে সম্ভবত আছে ইএমপি ডেটা। সো এটা আমি ওই ফোল্ডারের ভিতরে একটু নিয়ে যাই, সো এখানে রাখি। সো এই সিএসভি যে ফাইলটা আছে, এখানে আমাদের বেশ কিছু ডাটা আছে, আমাদের নতুন করে ডাটা আর ইনসার্ট করার দরকার নেই, যেহেতু আমরা ডাটা অ্যানালিসিস এর ক্লাস করব, এক্সিকিউট করব কমান্ড। সো 1000 ডাটা আছে। সো এই 1000 ডাটাকে আমরা এখন পুশ করব। আমাদের নতুন কোনো টেবিল নাই, কিছুই নাই, আমরা জাস্ট নতুন টেবিলে জাস্ট পুশ করব। তো রাইট বাটন ক্লিক করব এই টেবিলে। এই টেবিলে রাইট বাটন ক্লিক করার পরে টেবিল ডাটা ইম্পোর্ট উইজার্ড এরকম একটা মেনু পাবো। কি পাবো? টেবিল ডাটা ইম্পোর্ট উইজার্ড। সো এটা ক্লিক করব। ক্লিক করার পরে এখন সে বলবে যে তাকে কি কি সাপোর্ট করে, সে বলে দিয়েছে আমি সাপোর্ট করি সিএসভি ফরম্যাট অথবা জেসন ডাটা ফাইলস। সো আমি সিএসভি ডাটাটা আমি এখন সিলেক্ট করে দিব। সো আমার সিএসভি ডাটাটা আছে পাইথন ওয়ার্কের ভিতরে, মাইএসকিউএল এর ভিতরে, এই যে এমপ্লয়ি আন্ডারস্কোর ডাটা আপনাদেরকেও এটা দিয়েছি, জাস্ট এটা ক্লিক করে দিবেন। সো ক্লিক করার পরে আমাদের এখন আর কোনো এই এই ফিল্ডে কোনো কাজ নেই, এখন নেক্সট বাটন আমরা ক্লিক করব। সো নেক্সট বাটন ক্লিক করার পরে এখন যদি আমাদের কোনো এক্সিস্টিং টেবিল অলরেডি ক্রিয়েট করা থাকে, যদি এমপ্লয়ি একটা টেবিল যদি ক্রিয়েট করা থাকে, সেক্ষেত্রে আমরা এখানে সিলেক্ট করে সেই টেবিলের নামটা দিব। আর যদি আমরা চাই যে না, নতুন করে একটা টেবিল ক্রিয়েট হোক, সেই টেবিলের নাম থাকবে কি ইএমপি ডাটা, যেটা আছে সেটাই থাক, সমস্যা নেই। আমরা এটা চাচ্ছি কোন ডেটাবেজের ভিতরে যাচ্ছি, ডেমো নামের যে ডেটাবেসটা আমরা ক্রিয়েট করেছি সেই ডেটাবেজের ভিতরে। সেই ডেটাবেজের ভিতরে যদি ইএমপি ডাটা নামের আরো কোনো ডেটা টেবিল থেকে থাকে, সেটা যাতে ডিলিট করে ফেলে, তখন আমরা এটা টিক চিহ্ন দিয়ে দিতে পারবো। তার মানে আমরা আর নতুন করে খোঁজার দরকার নাই যে টেবিল আছে কি নাই, যদি থাকে সে অটোমেটিক্যালি সেটাকে ড্রপ করে দিবে, ড্রপ করে সে নতুন টেবিলটা ক্রিয়েট করে দিবে। সো নেক্সট আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখন আসছে যে এই যে আমরা টেবিলটা ক্রিয়েট করব, সেই টেবিলগুলোর প্রত্যেকটা ফিল্ডের নাম অটোমেটিক সে চলে আসছে, এবং সে ইনক্লুড করবে এটাকে আমাদের ইউনিকোড ফরম্যাটে। সো সে যেভাবে পেয়েছে ডাটাগুলো সেভাবে থাক, আমাদের কোনো কিছু আমরা ধরলাম না। সো এভাবে আমরা ডাটাগুলো সে পেয়েছে। সো আমরা নেক্সট বাটনটা ক্লিক করবো এরপরে। সো সে একইভাবে দেখেন ইয়ে আইডি টেক্সট হিসাবে নিয়েছে, ফুল নেম টেক্সট হিসাবে নিয়েছে, যেভাবে নিয়েছে আমরা ওকে করে আমরা নেক্সট করব। সো নেক্সট করার পরে আমাদেরকে এখন কি করতে হবে, সে অটোমেটিক্যালি আমরা যখন নেক্সট বাটনটা চাপবো তখন সে প্রিপেয়ার ইনপুট করবে, তারপর ডাটাটা ইনপুট করবে। সো আমরা নেক্সট ক্লিক করব। ডাটাতে কোনো প্রবলেম, প্রথমে প্রবলেম আছে কিনা সে চেক করেছে প্রিপেয়ার ইনপুটের মাধ্যমে, সে কোনো প্রবলেম পায়নি, তারপরে সে ডাটাটা ডাটাবেজে ইনপুট করা শুরু করেছে। সো ফাইনালি আমার ডাটাটা ইনপুট হয়ে গিয়েছে, ফিনিশিং পারফর্মিং টাস্ক। সো আমি এখন নেক্সট বাটনটা ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাবো যে আমার 1000 রেকর্ড অলরেডি ইনপুট হয়েছে। সো আমরা ফিনিশ বাটনটা ক্লিক করব। সো ক্লিক করার পরে দেখুন আমাদের এখানে টেবিল নামের ওখানে কোনো কিছু দেখা যাচ্ছে না। ডাবল ক্লিক করি আমরা ডেমোতে, ডাবল ক্লিক করা মানে হচ্ছে আমি ইউজ ডেটাবেস ডেমো, এটা হয়ে গেছে আর কি। আমরা যখন এসকিউএল স্ক্রিনে যখন লিখেছিলাম ইউজ স্পেস দিয়ে ডেটাবেসের নাম, সেটা হচ্ছে ডাবল ক্লিক করলে অটোমেটিক এটা সিলেক্ট হয়ে গেল। এখন আমরা এখানে রাইট বাটন ক্লিক করে রিফ্রেশ অল যখন দিব, তখন আমাদের দেখেন এই যে টেবিলের ভিতরে একটা অ্যারো চিহ্ন চলে আসছে। সো এই অ্যারোটা ক্লিক করলে আমরা দেখতে পাবো যে এই এমপ্লয়ি ডাটা। সো এটা যদি ক্লিক করি, ওই কলাম দেখতে পাবো, সবগুলো কলাম দেখতে পাবো। এই এমপ্লয়ি ডাটার মধ্যে আমরা যদি রাইট বাটন ক্লিক করে সিলেক্ট রোজ দেই, তখন আমরা সকল রো গুলো দেখতে পাবো, 1000 রো এভাবে দেখতে পাবো। সো আমরা এভাবে সিলেক্ট দিয়ে আমরা দেখতে পাবি অটোমেটিক, অথবা আমরা চাচ্ছি যে আমরা শুধুমাত্র এমপ্লয়ি আইডি, তারপর হচ্ছে তার ডিপার্টমেন্ট, এই শুধুমাত্র এই দুইটা দেখতে চাচ্ছি।
সো সেক্ষেত্রে আমরা কি করব, সিলেক্ট, অলরেডি আমরা জানি সিলেক্ট, এটা স্মলার হোক ক্যাপিটাল হোক প্রবলেম নেই, সিলেক্ট EEID কমা দিয়ে আমাদের কি করব, ডিপার্টমেন্ট। সো এই কলামের নাম লিখবো ডিপার্টমেন্ট, অটোমেটিক আমাদেরকে সাজেস্ট করছে সে DEPART ডিপার্টমেন্ট দিয়ে আমরা কোথা থেকে ডেটা দেখবো, সিলেক্ট এত ফ্রম, এই দুইটা কলাম, ফ্রম কোন টেবিল থেকে, সেই টেবিলের নাম হচ্ছে EMP_DATA ডাটা, এই টেবিল থেকে আমরা এটা দেখব। সো এটা দিলে আমাদের যখন দিয়ে আমরা এটা এক্সিকিউট করব, তখন আমাদেরকে এই এমপ্লয়ি আইডি এবং ডিপার্টমেন্ট শুধুমাত্র এই দুইটা কলাম দেখাচ্ছে। সো এভাবে আমরা যদি এই কমান্ডটা আমরা দেই তাহলে আমাদের কি হবে, ফুল ডেটাবেজের যতগুলো ডেটা আছে সব দেখাবে। আমরা চাই স্পেসিফিক কলাম অনুযায়ী ডেটা দেখতে, তখন আমাদেরকে এই দুইটা ডেটার ফিল্ড ইউজ করে আমরা এভাবে দেখতে পারি। সো আমরা এখান থেকে চাচ্ছি যে না আমরা শুধুমাত্র একটা নির্দিষ্ট ডিপার্টমেন্ট দেখতে যাচ্ছি, অথবা এখানে যেমন জব টাইটেল আছে সিনিয়র ম্যানেজার অথবা থাকতে পারে সিস্টেম অ্যানালিস্ট। সো আমরা এরকম স্পেসিফিক ভাবে যদি দেখতে চাই, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, হোয়ার ক্লোজ ইউজ করতে হবে, হোয়ার ক্লোজ। অলরেডি আমরা অনেকে এটা জানি। সো হোয়ার ক্লোজ ইউজ করব আমরা, হোয়ার ক্লোজ, লাইক ক্লোজ এবং অর্ডার বাই দেখে আজকের ক্লাস আমরা শেষ করব। তারপরে আগামী ক্লাস থেকে আমাদের লিমিট ক্লোজ সহ শুরু করে আমাদের যে ডেটা অ্যানালিসিসের জন্য যে অ্যাডভান্স লেভেলের কোয়েরি, সেই কোয়েরিগুলো দেখব। সো হোয়ার ক্লোজের মধ্যে আমরা কি করব, জাস্ট সিলেক্ট, সকল এমপ্লয়িকে আমরা দেখতে চাই, তার মানে কি স্টারিক চিহ্ন দিব, সিলেক্ট অল, স্টারিক মানে হচ্ছে অল, ফ্রম করব আমরা কোন টেবিল থেকে, এমপ্লয়ি ডাটা থেকে। সো এমপ্লয়ি ডাটা থেকে আমরা ফ্রম করব। এরপর আমরা একটা, এখানে আমাদেরকে হোয়ার ক্লোজ ইউজ করতে হবে। সো হোয়ারের জন্য জাস্ট হোয়ার কিওয়ার্ড, WHERE, হোয়ার মানে যেখানে আমরা ধরি সিটি, এখানে যেমন বিভিন্ন ধরনের সিটি আছে, কই দেখি সিটি যেমন সেটেল, চঙ্গি, শিকাগো। সো আমরা ধরি যে সিটি হচ্ছে সেটেল, সিটি। সো এখানে সিটি সমান সমান যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আমরা পাস করি, যেমন SEATTLE। সো এটা দিয়ে আমরা এখানে আমাদের যখন সেমিকলন দিব, তখন আমাদেরকে মনে করব এই মাইস্কুয়েল যে আমার এখানে এই লাইনটা শেষ। সো এখানে আমরা যখন এক্সিকিউট করব, তখন দেখি আমরা শুধুমাত্র সেতালের যতগুলো এমপ্লয়ি আছে সবগুলো এমপ্লয়ি এরকম দেখাচ্ছে। এটা আমরা এভাবে হোয়ার ক্লোজ দিয়ে দেখতে পারি। সো আমরা এভাবেও দেখতে পারি যে সিনিয়র ম্যানেজার কতজন আছে, সেটাও যদি আমরা দেখতে চাই, তো সেই ক্ষেত্রে আমাদের হোয়ার দিয়ে সিটি যেরকম ছিল, তখন আমাদের কি দিতে হবে, জব টাইটেল, GOB, জব, TITLE, জব টাইটেল। তখন আমরা দেখতে যাচ্ছি যে সিনিয়র ম্যানেজার কতজন আছে। সো SR, তো সিনিয়র ম্যানেজার যদি দেখতে চাই সমান সমান ইউজ করে, এই অপারেটর ইউজ করে, তাহলে আমাদেরকে এখানে যে নামটা আছে সেম নাম থাকতে হবে। তো সে SR ডট ম্যানেজার, ম্যানেজার, আচ্ছা এই ম্যানেজার বানান ভুল হয়েছে, যাক সমস্যা নেই, ম্যানেজার। আমরা এটা দিয়ে আমরা এখন এক্সিকিউট যখন করব, তখন আমাদেরকে সকল সিনিয়র ম্যানেজার চলে আসবে। তার মানে আমাদের এখানে সিনিয়র ম্যানেজার আছে কতগুলো, তো সকল সিনিয়র ম্যানেজার এখানে চলে আসছে। আমাদের এই নিচের দিকে যদি ওপেন করি, তাহলে আমাদের দেখা যাবে যে আউটপুটে কতগুলো আসছে, 110টা আর কি, 110টা স্যার সিনিয়র ম্যানেজার এক্সিকিউশনের পেয়েছে। জন্য কোয়েরি এক্সিকিউশনের জন্য শর্টকাট বাটন কি দিতে হবে? এখানে যদি কার্সর নেন, শর্টকাট শিফট চেপে এন্টার দিলেই হয়। আচ্ছা একটু দেখি, আমি একটু নামিয়ে নিই এটা, সম্ভবত শিফট চেপে এন্টার, না শিফট চেপে না, কন্ট্রোল ইন্টার, কন্ট্রোল চেপে ইন্টার, তখন আমাদের এই এক্সিকিউট হবে আর কি। তো একইভাবে আমি যদি সেতাল দেখতে চাই, তাহলে আমাদেরকে কন্ট্রোল চেপে এক্সিকিউট যখন করব, তখন আমরা দেখতে পাবো। তো আমরা যদি চাই যে না আমরা এই সেতালে কতজন সিনিয়র ম্যানেজার আছে সেটা দেখতে, তো সেই ক্ষেত্রে আমরা কি করব, জাস্ট হোয়ার ক্লোজে আমরা দুইটা ভ্যালু পাস করব। সো কি করব, সিটি সেটাল এন্ড, এবং যখন আমরা, যেমন আমরা অলরেডি পাইথনে জানি যে এন্ড কমান্ড, অর কমান্ড অলরেডি জানি, এন্ড কখন, যখন দুটাই সেম হবে তখনই আর কি আমার এন্ড, মানে যখন সেটেল এবং সিনিয়র ম্যানেজার পাবে তখনই ডাটা নিয়ে আসবে, এই জন্য আমরা এন্ড ইউজ করি। সো এন্ড মানে আমাদের সেটেল সিটি হবে এবং জব টাইটেল হবে সিনিয়র ম্যানেজার, তখন আমাদেরকে এই ডাটাটা বের করে নিয়ে আসো। তখন আমরা যখন এটাকে এক্সিকিউট করব, তখন আমাদের দেখেন এত ডাটা থেকে, 110টা ডাটা থেকে মাত্র 3 4 5 6 7 8 9 10 11টা ডাটা নিয়ে আসছে। তো এই সিনিয়র ম্যানেজার যারা আছে সবাই
ইউনাইটেড স্টেটের সেটেলের মধ্যে তারা থাকে। তো এইভাবে ডেটাগুলো আনতে পারি। একইভাবে আমরা যদি চাই যে এই সিনিয়র ম্যানেজারের মধ্যে দেখেন মেল আছে ফিমেল আছে, তো আমরা কতগুলো মেল কতগুলো ফিমেল এটা আমরা জানতে চাচ্ছি, সেটা যদি দেখতে চাই সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, আর একটা অ্যান্ড পাঠাতে হবে। অ্যান্ড দিয়ে আমাদের জাস্ট বলে দিতে হবে জেন্ডার। সো জেন্ডারের জি ক্যাপিটাল, সুতরাং আমাদেরকে জিটা ক্যাপিটালই দিতে হবে। সো জেন্ডার দিয়ে সমান সমান আমাদের কি করতে হবে, বলতে চাচ্ছি আমরা মেলগুলো দেখতে। সো MALE মেল, আমরা এই মেলটা পাস করব। সো এটা দিয়ে আমরা যখন এক্সিকিউট করব তখন আমাদের শুধুমাত্র মেল যতগুলো সিনিয়র ম্যানেজার সেটেলে বাস করে তাদের ইনফরমেশন চলে আসছে। সো এভাবে আমরা ডেটাগুলো দেখতে পারি। আরেকটা আমরা পারি, ধরেন সকল ডেটা আমরা চাচ্ছি যে শুধুমাত্র মেলদের ডেটা আমরা দেখতে চাচ্ছি। সিলেক্ট ফ্রম ফ্রম, আমরা ধরেন যে EMP ডেটা হোয়ার, এখানে আমরা আরেকটা কমান্ড ইউজ করতে পারি, সেটা হচ্ছে নট কমান্ড ইউজ করতে পারি। নট জেন্ডার ইকুয়াল ফিমেল ফিমেল। সো এটা দিয়ে আমরা যখন এক্সিকিউট করব তখন আমাদের শুধুমাত্র মেল যতগুলো আছে শুধু মেল এমপ্লয়ি গুলো এখানে শো করবে। বিষয়টা ক্লিয়ার? আরেকটা বিষয় আছে, যেমন এন্ড যেরকম আমরা ইউজ করলাম এরকম আমরা অরও ইউজ করতে পারি। আমরা যেরকম এন্ড ইউজ করলাম এখানে আমরা অরও চাইলে ইউজ করতে পারি। ধরি আমরা সিটি ধরি অথবা কান্ট্রি ধরি, আমাদের এখানে কান্ট্রি নামের একটা ফিল্ড ফিল্ড আছে, যেমন কান্ট্রি আছে, কান্ট্রি হচ্ছে চায়না। তো আমরা ধরি কান্ট্রি COUNTRY কান্ট্রি, চায়না CHINA চায়না, চায়না, এবং আমরা বলছি অথবা সিটি কান্ট্রি চায়না অথবা অর দিয়ে আমরা দিয়ে দিই ফিমেল, জেন্ডার হচ্ছে ফিমেল, জেন্ডার হচ্ছে ফিমেল। সো এক্ষেত্রে কি হবে, সকল এমপ্লয়িকে নিয়ে আসবে যারা যাদের দেশ চায়নাতে, এবং যাদের দেশ চায়নাতে না কিন্তু তারা জেন্ডার হচ্ছে ফিমেল, এই টাইপের নিয়ে আসবে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইউনাইটেড স্টেটস এর ফিমেল কেউ নিয়ে আসবে, বাট ইউনাইটেড স্টেটস এর মেল কে আর নিয়ে আসবে না। সো আমরা এটাকে যখন এক্সিকিউট করব তখন আমরা দেখতে পাচ্ছি সকল মেল কিন্তু চলে আসছে, ফিমেল চলে আসছে, মাঝখানে মাঝখানে এক একটা করে মেল আসছে। সো যদি আমরা একটু এক্সিকিউট দেখি তখন দেখতে পাবো যে এই যে মেলগুলো আসছে সেই মেলগুলো কোথাকার, চায়নার। আর ফিমেল যেগুলি আসছে সেই ফিমেল গুলোর ম্যাক্সিমাম হচ্ছে দেখেন ইউনাইটেড স্টেটস অন্যান্য দেশেরও ফিমেল চলে আসছে। তো এভাবে আমরা অর ইউজ করেও হোয়ার ক্লজ আমরা কাজ করতে পারি। বিষয়টা ক্লিয়ার? এখন আরেকটা প্রশ্ন হতে পারে যে আমরা কি সবসময় এই সমান সমান দিয়ে ইউজ করব? আমরা যেমন সিনিয়র ম্যানেজার, তো আমরা তো সিনিয়র পুরাটা হয়তোবা আহ, নাম মনে নাও রাখতে পারি, অথবা দেখা যাচ্ছে যে ফুল নেম আছে এখানে এমিলি ডেভিস, তার পুরো নাম আমি নাও জানতে পারি। সো সেই ক্ষেত্রে এসকিউএল এর একটা চমৎকার ফিচার আছে হচ্ছে লাইক ফিচার। তো সিলেক্ট অল, আমরা অল ফ্রম, ধরি আমরা সকল এমপ্লয়ি আমরা নিব এমপ্লয়ি ডাটা, যেখানে হোয়ার আমরা ফুল নেম দিয়ে ধরি, যেমন আমাদের এখানে ফুল নেম আছে FULLNAME ফুল নেম। এরপরে আমাদেরকে একটা কিওয়ার্ড ইউজ করতে হবে, সেই কিওয়ার্ডটা হচ্ছে লাইক কিওয়ার্ড, LIKE লাইক। এই কিওয়ার্ড ইউজ করার, এখানে যেহেতু আমরা লাইক কিওয়ার্ডটা কাজ করে হচ্ছে মূলত স্ট্রিং এর উপরে, সুতরাং আমাদেরকে এখানে একটা কোটেশন ইউজ করতে হবে। সো কোটেশনের ভিতরে আমি যে লাইকটা দিব, লাইক মানে হচ্ছে যার সাথে মিলবে। সো সেখানে আমি চাচ্ছি ডেভিস, DEVIS। সো এই ডেভিস নামটা যার হবে, সো তার ফুল নেমটা দেখাবে। সো লাইক দিয়ে যখন আমি ডেভিসটা দিব তখন আমাকে বলে দিতে হবে ডেভিস হয়তোবা শেষেও থাকতে পারে অথবা প্রথমে থাকতে পারে। সো আমি এটাকে টার্গেট করি, ধরি যে লাস্ট নেম হয়তো হবে ডেভিস, ডেভিস, অথবা আমাদের এখানে বিভিন্ন ধরনের নাম আছে। সো আচ্ছা ডেভিসটাই দেখি। সো ডেভিস দিয়ে তার আগে একটা যদি পার্সেন্টেজ যে চিহ্ন আছে সেই চিহ্নটা দেই, তাহলে আমাকে ডেভিসের আগে যাই কিছু থাকুক না কেন, আমার যদি ডেভিস দিয়ে কোনো লেখা শেষ হয় কোনো নাম, তাহলে সেই নামটাই আমাকে এখানে এনে দেখা হবে। সো আমরা যদি এক্সিকিউট করি তখন আমরা দেখতে পাবো কোনো নাম এখানে শো করেনি। ডিএ ডিএ হবে আর কি, ডিএ। আচ্ছা DA। সো DA দিয়ে যদি যখন দিই তখন আমাদের কিন্তু কয়েকটা নাম চলে আসছে। সেই নামগুলো কি হয়েছে, এমিলি, জ্যাকব, ভ্যালেন্টিনা, জেভিয়ার। তো সবারই কিন্তু নামের প্রথমে ছিল শেষ হয়েছে ডাভিস দিয়ে। সো আমরা যদি এরকমও চাই VIS
এরকমও দেই, সেই ক্ষেত্রে আমাদের এক্সিকিউট হবে, এবং সেই ক্ষেত্রে আমাদের ভিআইএস যত নাম আছে সেই নাম শেষ হবে ভিআইএস দিয়ে, সেটা হবে, এরকম হবে। সো আমরা এখন চাচ্ছি যে না, আমাদের নামটা স্টার্ট হবে ইএমআই দিয়ে। সো স্টার্ট হবে এটা দিয়ে, আর শেষের গুলো আমরা জানি না, তখন আমরা শেষে একটা পার্সেন্টেজ চিহ্ন ইউজ করব। তখন ইএমআই দিয়ে যত এমপ্লয়ি পাবে এবং লাস্ট নাম যাই হোক না কেন সবগুলো সে বের করে নিয়ে আসবে। সো দেখেন, এমিলি ডেভিস, এমিলি রেবিকা, এমিলি কান্ট্রিস, এরকম নিয়ে চলে আসছে। দেখেন, একটা হচ্ছে এমিলি ছিল আর একটা এমিলা ছিল, তারপরে সে নিয়ে আসছে। কারণ কি, আমাদের ওই প্রথম যেই তিনটা ঘর আছে ইএমআই, সেই প্রথম তিনটা ঘরকে সে ঠিক রেখেছে আর কি। স্ট্রিং যদি শুধু একটা স্ট্রিং যেটা থাকবে কন্টেন্ট, সেই ক্ষেত্রে কি পার্সেন্টেজের ভিতরে রাখতে হবে দুটাই? স্ট্রিং কন্টেন্টস, এটা এটা মানে হচ্ছে ইন্ড উইথ। আমরা যখন এটা দিলাম ডাভিস, তার মানে এটা মানে ইন্ড উইথ, জি স্যার। মানে ইন্ড হয়েছে। আর আমরা যখন ইএমআই দিয়েছি, ইএমআই, তার মানে এটা হয়েছে আমার স্টার্ট উইথ। স্টার্ট উইথ। আর আমরা চাচ্ছি এই যে LYDA, আমরা চাচ্ছি এটা তখন থাকবে আমরা কি একটা করব, পেছনে, তখন আমরা চাচ্ছি যে ফার্স্ট লাস্ট কিছু জানি না, তখন আমরা দুইটা ওই পার্সেন্টেজ অংশটুকু চিহ্ন থাকবে ইউজ করব। স্যার। তখন আমরা কি দিব, ILY স্পেস DA, এভাবে দিব। দিলে তখন আমাদের যখন এক্সিকিউট করব, তখন আমাদের এই রকম নামে যতগুলো পাবে কন্টেন্টস করবে, নিয়ে আসবে। সো এটা হচ্ছে লাইক কমান্ডের মাধ্যমে এভাবে কাজ করা হয়। বিষয়টা কি ক্লিয়ার? সবার কি ক্লিয়ার? সো আমরা আরেকটা দেখবো, সেটা হচ্ছে অর্ডার বাই। অর্ডার বাই, সো অর্ডার বাই কি, জাস্ট আমাদের ডিপার্টমেন্ট নাম আছে, আইটি ডিপার্টমেন্ট, তারপর হচ্ছে অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট, জাস্ট নামের এ দিয়ে শুরু হয়েছে যেগুলি অ্যাসেন্ডিং অর্ডার, অথবা আমরা লাস্ট থেকে জেড দিয়ে শুরু হয়েছে যেটা ডিসেন্ডিং অর্ডার, জাস্ট এই অর্ডার অনুযায়ী, অথবা বয়স যেটা আছে ছোট থেকে বড়, এই জিনিসটা দেখার জন্য আমরা অর্ডার বাই করে থাকি। তো সিলেক্ট অল ফ্রম, আমরা দিয়ে হচ্ছে এমপ্লয়ি ডাটা, ইএমপি আন্ডারস্কোর ডেটা, যেখানে এরপরে দিব আমরা অর্ডার বাই নামের একটা কিওয়ার্ড ইউজ করব, অর্ডার বাই, এই কিওয়ার্ডটা ইউজ করব। এরপর আমরা কার উপর ভিত্তি করে, আমরা ধরি ডিপার্টমেন্টের উপর ভিত্তি করে আমরা ডাটাটা যাচ্ছি। সো ডিপার্টমেন্ট দিয়ে আমরা যাচ্ছি অ্যাসেন্ডিং অর্ডারে। সো অ্যাসেন্ডিং অর্ডারের জন্য ASC এই কিওয়ার্ডটা ইউজ করতে হবে। এটা স্মলার অথবা ক্যাপিটাল, কোনো প্রবলেম নেই। এটা দিয়ে যখন আমরা এক্সিকিউট করব এই কমান্ডটা, তখন আমরা দেখতে পাবো আমাদের প্রথমে দেখেন এ দিয়ে যেহেতু শুরু হয়েছে, অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট চলে আসছে, অ্যাকাউন্টিং, এরকম HR, IT, মার্কেটিং, এভাবে। এখন আমরা চাচ্ছি লাস্টেরটা আগে চলে আসছে, সেক্ষেত্রে আমাদেরকে ডিসেন্ডিং অর্ডার। সো ডিসেন্ডিং এর জন্য DESC, ডিসেন্ডিং, এটা দিয়ে আমরা যখন এক্সিকিউট করব, তখন আমাদেরকে ডিসেন্ডিং অর্ডারে এই ভ্যালুগুলো শো করবে। বিষয়টা কি ক্লিয়ার? সো একইভাবে আমরা এজের উপর ডিপেন্ড করে আমরা চাচ্ছি যে সিলেক্ট অল আর আমরা যদি ফ্রম, অ্যাসেন্ডিং নাও লিখি স্যার, এটা বাই ডিফল্ট তো স্যার অ্যাসেন্ডিং বাই ডিফল্ট, হ্যাঁ বাই হবে। ডিফল্ট হচ্ছে অ্যাসেন্ডিং, জি জি। ডেটা অর্ডার বাই আমরা ধরি হচ্ছে এজ, অর্ডার বাই আমরা যাচ্ছি বড় থেকে ছোট ধরেন, তাহলে সেক্ষেত্রে আমাদের ডিসেন্ডিং অর্ডারে যখন আমরা দিব, তখন কিন্তু অটোমেটিক আমাদের মানে হায়ার এজ যে আছে 65 সে চলে আসছে। একইভাবে আমরা যখন অ্যাসেন্ডিং দিব, তখন আমাদেরকে এইভাবে অর্ডার 25 বছর আমাদের অ্যাসেন্ডিং অর্ডারে আছে। সো এইভাবে আমরা অ্যাসেন্ডিং করতে পারি। এখন আমাদের প্রয়োজন হতে পারে যে ডিপার্টমেন্ট অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডারে আসুক আর এসটা আসুক অ্যাসেন্ডিং অর্ডারে, এভাবে যদি আমরা চাই সেটাও আমরা করতে পারি। সেক্ষেত্রে আমাদেরকে অর্ডার বাইয়ের ভিতরে দুইটা প্যারামিটার পাস করতে হবে। ধরি অর্ডার বাই আমাদের চাচ্ছি অ্যাসেন্ডিং অর্ডার এস থাকুক, আর ডিসেন্ডিং অর্ডার ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট ডিসেন্ডিং অর্ডারে থাকুক। সো ডিসেন্ডিং অর্ডারে ডিপার্টমেন্ট আর এজ অ্যাসেন্ডিং অর্ডারে। সো সেই ক্ষেত্রে এভাবে ডিপার্টমেন্ট ডিসেন্ডিং, এজ অ্যাসেন্ডিং দিয়ে আমরা যখন এক্সিকিউট করব, তখন আমাদেরকে ডিপার্টমেন্টটা দেখেন ডিসেন্ডিং অর্ডারে চলে আসছে, দ্যাট মিন্স আমাদের এজ আগে চলে আসছে। আর বয়স আবার এখানে দেখেন অ্যাসেন্ডিং অর্ডারে বয়সগুলো আবার এখানে 25, 25, 26। সো এভাবে আমরা দুইটা প্যারামিটার দিয়েও করতে পারি। যখন এই দুইটা প্যারামিটার ইউজ করার পরে যদি আমরা এভাবে লিখি, অর্ডার বাই দিয়ে ডিপার্টমেন্ট তারপরে এজ অ্যাসেন্ডিং, তখন আমার এসকিউএল মনে করবে এটাকে দুটার ক্ষেত্রে অ্যাসেন্ডিং অর্ডার করতে বলেছে। সো সে দুটার ক্ষেত্রে অ্যাসেন্ডিং অর্ডার করে ভ্যালুটাকে আমাদের শো করাবে। বিষয়টা এই এই বিষয়টা ক্লিয়ার?
তাহলে ক্লিয়ার। সো আমাদের লাস্ট টপিক, আজকের লাস্ট সেশন, আমাদের লাস্ট যে কিওয়ার্ডটা আমরা দেখবো সেটা লিমিট ক্লোজ। অলরেডি আমরা জানি লিমিট মানে কি। লিমিট মানে হচ্ছে যে আমি 100টা ডাটা আছে, আমি 10টা ডাটা দেখতে যাচ্ছি, 3টা ডাটা দেখতে যাচ্ছি, সেটা হচ্ছে লিমিট। সো লিমিট আমরা ভিন্ন আরেকটা ডাটাবেস ইউজ করি। আমরা ধরি যে শাকিলা ডাটাবেস থেকে দেখতে পারি, শাকিলার ভিতরে যে টেবিল আছে, ধরি আমরা ফিল্ম ডাটা থেকে একটা দেখতে চাচ্ছি। সো এই ফিল্ম ডাটা থেকে যদি দেখি, তো সিলেক্ট কি করব আমরা, অল ফ্রম, আমরা প্রথমে দেখে নিই শাকিলা, শাকিলা ডেটাবেসের নাম লিখলাম, লিখে আমরা একবার ফিল্ম দিই। সো সে, যেহেতু আমরা এখন কোন ডেটাবেজে আছি, ডেমো ডেটাবেজে, সো কিন্তু আমরা দেখতে যাচ্ছি শাকিলা ডট ফিল্ম। তো শাকিলা ডট ফিল্ম যখন দিব তখন অটোমেটিক, সমস্যা নাই, এই ডেটাবেস থেকে এটা রান হতে করবে, সমস্যা নেই। তো শাকিলা ডট ফিল্ম দেব, এরপরে অর্ডার বাই আমরা দিলাম, একটু ফিল্মের মধ্যে দেখি কি কি ডাটা আছে। রিলিজ ইয়ার দিয়ে আমরা এটা অর্ডার করব, অর্ডার বাই করব। সো রিলিজ আর রিলিজ ইয়ার, এটা ডেস্ক। সো এই ডিসেন্ডিং অর্ডারে যখন আমরা এটা দিব, এক্সিকিউট করব এই ভ্যালুটাকে, এল- তখন আমাদেরকে কি হবে, ডিসেন্ডিং অর্ডারে রিলিজ ইয়ারের উপর ভিত্তি করে আমাদের এই ফিল্ম টেবিলটাকে শো করবে। সো আমরা এখানে চাচ্ছি যে সবগুলো দেখার দরকার নাই, আমাদের দরকার কি, যে টপ 3টা ডাটা অথবা লোয়েস্ট 3টা ডাটা। অনেক সময় এটা হয় না যে টপ 5, এই 100 জন পেমেন্ট করেছে, 100 জন পেমেন্টের মধ্যে টপ 5কে আমাকে বের করে দাও, অথবা সবচেয়ে কম টাকা দিয়েছে যে 3 জন আছে সেই 3 জনকে বের করে দাও। তখন আমরা কি করব, যখন আমরা ডিসেন্ডিং করব তখন আমার কি হবে, দেখেন আমরা যদি অ্যাসেন্ডিং করি তখন আমাদেরকে দেখাচ্ছে যে রিলিজ ইয়ার আসলে 2006-এর বাইরে নেই। সবগুলো অ্যাসেন্ডিং করি আর ডিসেন্ডিং করি, সবই হচ্ছে 2006-এর ডাটা আছে। যাই হোক, ডেস্ক করি অথবা আমরা পেমেন্টও করতে, আচ্ছা সমস্যা নেই, ডেস্ক করি, করে আমরা এখান থেকে 3টা ভ্যালু নিব আমরা। তো সেই ক্ষেত্রে আমাদের লিমিট কমান্ডটা ইউজ করতে হয়, LIMIT লিমিট। এই জাস্ট এই লিমিটটা লিখে দিলে আমাদের লিমিট ক্লোজ হয়ে গেল। এই লিমিট লিখে আমরা যাচ্ছি 5টা দেখতে। তো সেক্ষেত্রে আমরা এক্সিকিউট করি, তখন আমাদেরকে এই ডিসেন্ডিং অর্ডারের লাস্টের 5টা আমাদের ভ্যালুগুলো এভাবে শো করবে। স্যার র্যান্টটা একেবারে রেটটা নিয়ে করুন স্যার। কোনটা, র্যান্টটা পেমেন্ট র্যান্টটা নিয়ে নিয়ে করি আমরা, অর্ডার বাই পেমেন্ট, পেমেন্ট। সো এখানে যেমন একটা আছে পেমেন্ট, এটা না, মানে পেমেন্ট ডাটা নিয়ে আমরা করি, এই যে পেমেন্ট ডাটা। সো পেমেন্ট ডাটা নিয়ে আমরা একটা করি, সো সেক্ষেত্রে সুবিধা হবে। সো পেমেন্ট ডাটার ভিতরে কি কি ডেটা আছে, কলাম আছে, পেমেন্ট আইডি, কাস্টমার আইডি, অ্যামাউন্ট। সো আমরা অর্ডার বাই অ্যামাউন্ট দিই। সো অর্ডার বাই অ্যামাউন্ট দিয়ে আমরা ডিসেন্ডিং করে যদি আমরা দেখি, এক্সিকিউট করি, তখন আমরা দেখতে পাবো যে এই যে অ্যামাউন্ট 11, 10, মানে সর্বোচ্চ হচ্ছে 11। সো এই 11 প্রথম আহ, প্রথম 5 জনকে কিভাবে নিয়ে আসবো, জাস্ট লিমিট দিয়ে লিমিট 5, অথবা আমরা চাচ্ছি যে সবচেয়ে কম অ্যামাউন্ট কার কার আছে সেই 5 জনকে নিয়ে আসো। সো অ্যাসেন্ডিং দিয়ে আমরা লিমিট 5 যখন দিব, তখন আমাদেরকে লোয়েস্ট 5 জনকে নিয়ে আসবো, সেই লোয়েস্ট 5 জন হচ্ছে অ্যামাউন্ট 0000। সো এভাবে আমরা লিমিটের কাজগুলো করে থাকি। সো এভাবে আমরা লিমিটের কাজগুলো করে থাকি। বিষয়টা ক্লিয়ার, লিমিট? Yes, sir. So, এখানে আমরা আবার এরকমও অনেক সময় চাইতে পারি যে ঠিক আছে 5 জন নিচ্ছি, কিন্তু আমার ডাটাটা প্রথম 2 জনকে বাদ দিতে হবে। প্রথম 2 জন তো আমি চিনি, এই 52, 81 যে আছে এবং 52, 80, এই প্রথম 2 জনকে আমি চিনি। তো আমাকে এই 31 থেকে ডাটা নিতে হবে। সো সেই ক্ষেত্রে আমরা জাস্ট কি করব, 2 নাম্বার ভ্যালু থেকে আমরা যখন 2,5 দিব, তখন আমাদের এই 2 নাম্বার থেকে এক্সিকিউট হবে। সো 2 নাম্বার, সরি আমরা 3 নাম্বার দিই, ওই শর্টিং এর থেকে প্রথম 2টা বাদ দিয়ে যেটা ছিল, তো আমরা আবার দিই, তো প্রথম শর্টিং থেকে প্রথম 3টা বাদ দিয়ে আমাদেরকে বাকিগুলো দিবে। সো কমা দিয়ে ডিসেন্ডিং। সো এই এই ও প্রথম 2টা বাদ দিয়ে বাকি নিচের 5টা দিয়ে দিয়েছে সে। সো এভাবে আমাদেরকে লিমিটের কাজগুলো করতে হয়। বিষয়টা ক্লিয়ার সবার? ক্লিয়ার স্যার।
সো আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা আগামী ক্লাসে আলোচনা করব আরো অনেক বড় বড় আমাদের প্রসিডিউর আছে, তারপর হচ্ছে আমাদের স্ট্রিং ফাংশন কিভাবে কাজ করে, এগ্রিগেশন কিভাবে করে, এসকিউএল এর আরো অনেক অনেক কাজ আছে, সেট অপারেশন কিভাবে, তারপর জয়নিং কিভাবে করে, হ্যাভিং কিভাবে করে। একটা প্রশ্ন ছিল যেমন জাহাঙ্গীরের যে হ্যাভিং হ্যাভিং নিয়ে একটা প্রশ্ন করেছিল। সো হ্যাভিং কিভাবে করে, তারপরে একটা ভিউজ কিভাবে ক্রিয়েট করে, একটা ভিউজ ক্রিয়েট করার পরে সেই ভিউজ থেকে কিভাবে আর একটা পার্শিয়াল একটা ক্লোন ডাটাবেসের মতো হয়ে যায়। আমি ভিএস থেকে সব ডাটাগুলো কল করে কাজ করতে পারি। তারপর হচ্ছে উইন্ডোজ ফাংশন কিভাবে কাজ করে, ডেলিমিটার কি, ডেলিমিটার দিয়ে কিভাবে করে, সবকিছু আমরা দেখবো ইনশাল্লাহ আগামী ক্লাসে। তো সবাইকে ধন্যবাদ। আজকের ক্লাস মনে হয় এখানে শেষ আর করি। একটা বিষয় জি জি। স্যার হচ্ছে যে ওই যে ড্রপ ডাউন মেনু, যেমন ঢাকা ক্লিক করলাম, ঢাকার আন্ডারে আসলো কি বলে উপজেলা, উপজেলা ক্লিক করলাম, এই যে স্যার ডাটাটা সিলেক্ট করি যেটা, মানে জি জি ড্রপ জি। ডাউন, এই স্যার এইরকম একটা স্যার দেখানোর অনুরোধ রইল স্যার। না, এটা তো আসলে ডাটাবেজে করে না। এটা তো ডাটাবেজে রিলেশনাল টেবিল থাকে, এটা করে হচ্ছে আপনার প্রোগ্রামিং এর মাধ্যমে। তখন ডাটাটা পাস করে এরকম, যেমন সিলেক্ট আপনি দিয়েছেন এরকম আর কি, সিলেক্ট ডিপার্টমেন্টের আন্ডারে হয়তো বা কিংবা একটা দপ্তর থাকতে পারে। তখন আপনি কি করবেন, সিলেক্ট ডিপার্টমেন্ট ফ্রম এমপ্লয়ি ডাটা, এটা দিলেন প্রথমে। তারপরটা কি করবেন, সিলেক্ট সেল ফ্রম এমপ্লয়ি ডাটা, ডাটা হোয়ার, যেখানে ডিপার্টমেন্ট সমান সমান, তখন আপনি ওই যে প্রোগ্রামিং যখন করবেন সেই প্রোগ্রামিং থেকে এই ডিপার্টমেন্টটা নিয়ে আসবেন, অথবা আমরা যে ভিউ ক্লাস করব সেই ভিউর থেকে আরেকটা প্রসিডিউর করে এভাবে নিয়ে আসবেন। তো আমরা যেটা করি প্রোগ্রামিং এ, যেটা করি সবসময় ডাটা পাস করে একটা একটা করে ডাটা দিয়ে করি, ডেটাবেস থেকে এটা করি না। কারণ এই যে ফরেন আমি কিজ যে, ব্যবহার করতে হয় স্যার, যে একাধিক টেবিল থাকলে স্যার ফরেন কিজ ব্যবহার করে স্যার ডাটাগুলি স্যার হ্যাঁ করা ওটা তো স্যার। আসবো, ওটা দেখাবো আমরা। আমরা তো ডাটা লোড করলাম, ডাটা লোড করে দেখবো আর কি। একটা ফরেন কি তো ক্রিয়েট করতে গেলে আমাকে 2-3টা ডাটা লাগবে। আগামী ক্লাসে দেখাবো ইনশাল্লাহ। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করতে পারি। স্যার। একটা বিষয় সবাইকে আসসালামু আলাইকুম ধন্যবাদ। স্যার। জি স্যার। আমি রেকর্ডিংটা দিয়ে দিব আর কি, আপনারা একটু প্র্যাকটিস করবেন। এরপর এসকিউএল ক্লাসের পরে আমরা ওই যে একটা প্রোগ্রাম আপনারা দেখতে চেয়েছিলেন গুইবেস, সেই প্রোগ্রামটা আমরা দেখাবো ইনশাল্লাহ। স্যার একটা বিষয় ছিল স্যার, যে জি জি জি। অ্যাক্টিভ স্কিল গুলো মানে এগুলো তো একটা থাকে স্যার। তো কোনটা কোনটা? আপনার বুঝিনি বুঝিনি। মানে স্যার যে স্কিল যেগুলি আছে এখানে হ্যাঁ হ্যাঁ। অনেকগুলো স্যার, যে একটু ডেমোটা কালো হয়ে আছে স্যার, তো আপনি এটা যদি মানে সিলেক্টেড হয়েছে। হ্যাঁ আমরা এটা যখন তাহলে কি করবো স্যার? ওটা যদি সিলেক্ট না থাকে ডাবল ক্লিক করবেন, যেমন ও শাকিলা ডাবল ক্লিক করবেন, ও সিলেক্ট হয়ে আচ্ছা গেলো। অথবা আচ্ছা। এখানে যখন আপনার লিখবেন ইউজ ইউজ ডেমো দিয়ে আপনি যখন একটা এক্সিকিউট করবেন কন্ট্রোল ইন্টার দিয়ে, তখন দেখেন অটোমেটিক এই যে ডেমো সিলেক্ট হয়ে গেছে, ব্ল্যাক হয়ে গেছে। খেয়াল করছি আমরা, জি স্যার জি স্যার। এভাবে ইউজ করা যায় আর কি। প্রবলেম যেটা ছিল স্যার, ওই যে আপনি যেভাবে কোড গুলো করলেন, আপনার এখানে আসতেছিল অন্য টেবিল, অন্য স্কিমা থেকেও তো তথ্য পাচ্ছিলাম, কিন্তু আমাদের এখান থেকে মানে পাচ্ছিলাম না। পরে হচ্ছে ওই যে স্কিমাটা সিলেক্ট করে দিতে হচ্ছিল, জি জি জি। ডট দিয়ে তো তারপরে ওটা যেহেতু সিলেক্ট যেহেতু না করতে হয়, সেজন্য আমি দেখেন এই স্ক্রিন থেকে, যেমন ডেমো স্কিমার ভিতর থেকে কিন্তু আমি তখন কি করছি, স্কিমার নাম ডট এই টেবিলের নাম, তখন আপনাকে আর নতুন করে স্কিমা সিলেক্ট করতে হবে না, অটোমেটিক পেয়ে যাবে আর কি। সো আজকে শেষ করি, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।